আসসালামু আলাইকুম। আর সবাই কই? কেউই তো নাই। জহুল ভাই। শুনতে পান সবাই? জহুল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। 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 হ্যাঁ, জহুল ভাই। জি ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। আওয়াজ টাওয়াজ নাই, আমি এই যে 2 মিনিট ধরে একা একা বলতেছি, কি কোনো সারা শব্দ নাই কারো। আমি তো হচ্ছে যে আমার মনে হয় আপনার হেডফোনের সমস্যা বা আপনার নেটের সমস্যা। আচ্ছা, কেমন আছেন? কিন্তু আছে। আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টি পড়ে আপনার এদিকে? আহ, আপনার দিকে বৃষ্টি জি ভাইয়া। পড়ে? আপনার দিকে বৃষ্টি পড়ে? বৃষ্টি? না না, বৃষ্টি নেই দেখি। আচ্ছা। আহ, তাই তো আজকে আপনার হ্যাঁ। লাইন জি নেট ভাই। নেট মনে হয় থাকবে আজকে। বুঝিনি ভাইয়া। তাই তো মনে হয় আপনার নেট থাকবে এদিকে। হ্যাঁ, কারেন্ট নেট নেট আছে কিন্তু। কারেন্টও থাকবে। তো কারেন্ট বেশি ইয়ে করে, বেশি সমস্যা করে। আপনি ইয়া করবেন, ওই যে যে মিস আসলে মিসকে একটা কথা মনে করার দিবেন। এটা হলো আপনার এই যে অ্যাড রিপোর্টিং এর একটা কথা মনে করার দিতে বলছিল আজকে ক্লাস শুরুর দিকে। আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে। এটা মনে করার দিন। তো বাকিদের কি অবস্থা? সালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি বলতেছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। দিনকাল কেমন হ্যালো, যায়? আসসালামু আলাইকুম। এই তো চলছে, আমার একটু ঝামেলাই চলছে। বাচ্চা ছোট তো, বাচ্চা অনেক ডিস্টার্ব করে, কাজ করতে পারছি না ওকে নিয়ে। এখন খুব ঝামেলা হচ্ছে। আর বাসায় একজন ফুল টাইম লোক আর কি পাওয়ার কথা ছিল। এর জন্যই মেনলি এখানে ভর্তি করেছিলাম, যে ওই লোকের অপেক্ষায়, বাট পাচ্ছি না। এখন ক্লাস করতে গেলে, অ্যাসাইনমেন্ট করতে গেলে মানে পাচ্ছি না ওকে নিয়ে, ও খুব ডিস্টার্ব করছে। ছোট তো বাচ্চা, মানে সারাক্ষণই দেখা গেছে যে ওই আমার সঙ্গটাই পেতে চায়। আপনার বেবির বয়স কত? 3 বছর। তারা তো অল্প বয়স তো। সভ্য তো আপনারই চাবে, আপনার সাথে সারাদিন থাকবে। সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসলে ও করবে, ও দেখবে, ওর কার্টুন দেখবে, এটা করবে সেটা করবে। মানে মানে ওকে সবকিছু সামনে দিয়ে রাখলেও আমার অ্যাটেনশন চাই। মানে ওকে নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, অ্যাসাইনমেন্ট করতে গেলে দিচ্ছে না। মানে ফুল টাইম একটা লোক ওইভাবে পাচ্ছি না। এমনি পার্ট টাইম বউ আছে, সে ছোট কাজ করে দিয়ে যায়, চলে যায়। বাট ওরকম লোক পাচ্ছি না, তো ওই জন্য ওকে নিয়ে খুব ঝামেলা হচ্ছে আমার। আবার আরেকটা আছে, মেয়ে তো বড়। মেয়েও বেশি বড় না, ও ক্লাস 2-তে পড়ে। মানে মেয়ে দেখবে। দুইজন। সরি। ওই যে আপনার যে মেয়েটা একটু বড়, ও একটু দেখাশোনা করবে এই সময়টা।
হ্যাঁ হ্যাঁ, ওকে মানে না, ও একসাথে তো বড় বলতে বেশি বড় না, ও হলো 8 বছর। মানে ওকে একসাথে মানে, খেলবে, একসাথে খেলবে না যে না, ওর থাকে তো, পড়া থাকে, দেখা গেছে ও ওই যে আরবি পড়তে চলে যায় ওই টাইমটা আমি যখন ক্লাস করি। তারপর দেখা গেছে যে ও আবার ওই যে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো ওর অনেক প্রেশার, অনেক বেশি পড়ার। এখন এই জন্য মিলে মানে দুইজন যে একসাথে খেলবে ওইভাবে টাইম আপটা ওরকম মিলে না। আর আরেক কথা হলো, ওই আমার ছেলে ওর সাথে ওইভাবেই করতে পারে না, ম্যাচ করে না, কি খেলে না, খেলবে না, ওই আম্মুর সঙ্গ চাই সবসময়, এরকম বিষয়টা যে আমি আম্মুর কাছে থাকবো। আপনার বাসা বিষয়টা কোথায়? বাসা গাজীপুরে। গাজীপুরের কোথায়? ঢাকা গাজীপুরে, গাজীপুর। না চিনি হ্যাঁ, তো, গাজীপুর চিনি আমি। এই যে ঢাকা গাজীপুরে। আমি লাস্ট আমি 5 মাসের আমি গাজীপুরে ছিলাম। সরি। এই যে আপনার মার্চ থেকে আপনার আগস্ট পর্যন্ত আমি এই 4.5 মাস আমি গাজীপুরে ছিলাম। রাজবাড়ি, আপনার রাজবাড়ির এখানে। গাজীপুর রাজবাড়িতে। ও আচ্ছা, না আমি এখন আছি টঙ্গী কলেজ গেটে। টঙ্গীটা ব্রাক। আমাদের বাসা থেকে বেশি দূর না। আমার বাসা হলো যে উত্তরাতে। আমি এখন উত্তরাতে আছি। উত্তরা থেকে তো আপনার টঙ্গী কলেজ বেশি দূর না। আমিরুল মিল্লাত মাদ্রাসা আছে ওদিকে। তামিরুল মিল্লাত মাদ্রাসা, আমি নাম শুনছি বাট ই করি নাই কখনো। এটা হলো, আমি হলো টঙ্গী কলেজ গেটে থাকি, ব্রাক টাউনে, ব্রাকের একটা সোসাইটি ওখানে, হুম, এখানে থাকি আমি। যাওয়া এখানে পরে মনে দিকে। মানে আমি আপনাদের যদি আপনাদের টঙ্গী কলেজ গেটে দিয়ে একটা ইয়ে আছে না, ওই যে আপনার পলিটেকনিক কলেজ। টঙ্গী কলেজ গেটে পলিটেকনিক। হ্যাঁ, এটা আশেপাশে। টঙ্গী কলেজ গেটের আশেপাশে পলিটেকনিক নাই, টঙ্গী সরকারি কলেজ হ্যাঁ, আছে। এইটা আর কি, সরকারি পলিটেকনিক কলেজ। ও, এটা তো পলিটেকনিক না, এই এমবি ডিগ্রি পর্যন্ত জেনারেল ইয়াতে ই করাই, জেনারেল পড়াশোনা করে যেটা, ডিগ্রি পর্যন্ত সরকারি করা আছে আর কি, ওই টঙ্গী কলেজ যেটা। হ্যাঁ, ওই সরকারি কলেজ থেকে। হ্যাঁ হ্যাঁ, সরকারি কলেজ। এই জন্যই মেনলি আমার ঝামেলা, দেখা গেছে যে ওকে নিয়ে আমি যে অ্যাসাইনমেন্টটা করব, অ্যাসাইনমেন্ট করতে গেলেও অনেক সমস্যা, অনেক কান্নাকাটি করে। আর ইদানিং যেটা হচ্ছে, আমি ক্লাস করতে গেলে, অ্যাসাইনমেন্ট করতে গেলে ও হলে ওই এই যে বেশি টিভিও না, মোবাইলে আসক্ত হয়ে গেছে। এখন এটা নিয়ে তো ফ্যামিলি সবাই বলতেছে যে এটা করতে হবে না, এই করতে হবে না, বাচ্চাকে আগে সময় দেওয়া উচিত। এই ও মোবাইলে বেশি অ্যাডাক্টেড হয়ে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে, এত ছোট মানুষ, এত বেশি মোবাইল দেখলে সমস্যা। এই সবকিছু নিয়েই আর কি এরকম ঝামেলার মধ্যে আছি। মোবাইল কোনো সমস্যা না। আমি তো আমার কাছে আপনার মোবাইল তো আরো আরো 2 বছর আগে আমি কিনে নিই। তার থেকে সারাক্ষণই মোবাইল ইউজ করে। মোবাইল কোনো সমস্যা না, মোবাইল তো অ্যাডিকশন হবেই। হয়তো একটু বেশি হয়। হ্যাঁ, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে যখন বড় খারাপ হবে। না, বাচ্চাদের জন্য তো এটা খুবই খারাপ মোবাইল দেওয়াটা। খারাপ না, এটা আপনি মোবাইল ছাড়া তো ওরা এখন বড় হবে কিভাবে? এখন মোবাইল বিভিন্ন জিনিস এদিক ফ্যামিলি দেখবে। থেকে বারবারই না করছে, এটা তুমি কন্টিনিউ করতে পারবা না এত ছোট বাচ্চা নিয়ে, যেহেতু ও অনেক এই হচ্ছে। এই ভুল করেন না, এই ভুল করেন না। এটা লিস্ট করেন না। এইটা ক্লাস, এটা যে যে কোর্সে ভর্তি হয়েছেন আপনার, 10টা ক্লাস আপনার শেষ হয়েছে অলরেডি। তো এই যে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো তো শিখেই ফেলাইছে সব। একটা পার্ট তো আপনার শেষই। আরো তো যেটা পার্ট সেটা শিখা। ঠিক আছে, একটা পার্ট শেষ, বাট হলো আমি তো সময় দিতে পারছি না এখানে। তো আমি বুঝতেছি ভাইয়া, আমি হলো শান্তমারিয়াম থেকে ফ্যাশন ডিজাইনে মাস্টার্স করছি, শান্তমারিয়াম থেকেই করছি, 11 নম্বর সান্তা সেক্টর। মারিয়াম মানে ওই যে বঙ্গাইতে? না না, ওই যে 11 নম্বরে শান্তমারিয়াম। এই যে 11 নম্বর সেক্টরে, আমাদের 11 নম্বর সেক্টরে। হ্যাঁ, 11 নম্বর সেক্টরে, এখানে আমি ই করছি, আমি ওই শান্তমারিয়াম থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপরে মাস্টার্স করছি। আচ্ছা। বাট এখন জব এখানে করা সবকিছুই এখানে স্টপ, জাস্ট ওই বাবুর জন্য। এখানে মেধা তিথি নামে কেউ আছে নাকি? অনেক গান করে মনে হয় না? সরি। মেধা তিথি মনে হয়, মেধা তিথি নাকি কি যেন নাম একটা, অনেক গান করে মনে হয়। শান্তমারিয়ামে। না এখানে না না। এখানে এখানে আমাদের এখানে ও এখানে আচ্ছা, যারা আছে তাদের মধ্যে। কি যেন ভাই, আমি বলতে পারছি না। হুম। তো এই হলো অবস্থা। পুরো স্ক্রিনটা চলে গেল, দেখতে পাচ্ছি না কারণ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম মিস আসসালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। 2 দিন লিস্টে ছিলাম মিস। হ্যাঁ আর আর গতকালকে আমি আপনার ওই যে আরজি কিবরিয়ার সাথে এটা দেখলাম, দেখে আমি আম্মাকে দেখালাম যে এটা আমাদের মিস, আমাদের ক্লাস করায়। আম্মা দেখলো, হ্যাঁ, দেখে আম্মা খুশি হলো, বললো যে না কিরকম। আচ্ছা, হ্যাঁ আমি তো আপনারাও করেন, আপনারাও ইনশাল্লাহ সাকসেস হবেন, আপনাদেরও সাকসেস স্টোরি আপনারা শোনাবেন বিভিন্ন জায়গায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তো এটা জানি একটা কথা, আমিও বিবিএ আমি ইশিকনকে করা জিজ্ঞেস তো। করছিলাম আপনি কি ট্রেনের কে থাকবে, কিন্তু ওখানে দাউল দাউল এহসান ইউনিভার্সিটি থেকে ইয়ে করছেন নাকি? আপনি যেটা লোগো লোগো তো দেখলাম দাউল এহসান ইউনিভার্সিটি জি জি, লোগো। বুঝি নাই। আপনি যে বিবিএ করছেন এটা কি দারুল এহসান ইউনিভার্সিটি থেকে? না না না। লোগোটা দেখলাম ওইরকম। আমি একটু দারুল থেকে করা তো, দারুল থেকে বিবিএ করা। হুম, তো আমি ভাবলাম যে হয়তো আপনিও ওইখানে হুম। ম্যাম জি, ইশিকনে বলে না কেন, মানে ট্রেনের কে থাকবে এটা বলে না কেন জিজ্ঞেস করি। অ্যাডমিশনের সময় জি। এটা নিয়ম নেই ওনাদের এখান থেকে, কারণ ট্রেনার তো অনেকে আছে, 10 থেকে 15 জন মতন ট্রেনার আছে আমাদের অলমোস্ট। এখন কতজন জানি না, 3, 6, 9, 13, 15। তো 15 ট্রেনার আছেন এখন। কেউ কেউ কিছু কিছু ট্রেনার চেনেন, আপনারা সব ট্রেনার সম্পর্কে জানেন না তাই না? হয়তোবা 2-1 জন ট্রেনার সম্পর্কে জানেন, বা 2-1 জন ট্রেনারের হয়তোবা ভিডিও দেখেছেন ইউটিউবে। ইশিখনের চ্যানেলে 2-1 জন ট্রেনারের কিন্তু লেকচার দেওয়া আছে, সবার লেকচার কিন্তু নাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে নিজেদের ইচ্ছা পোষণ করে অনেকে যে আমি এই ট্রেনারের আন্ডারে অ্যাডমিট হব। তো সেক্ষেত্রে দেখা যাবে যে যদি 2-4 জন ট্রেনারকে বেশি চেনে, ওনাদের আন্ডারেই সব স্টুডেন্টরা অ্যাডমিশন নিতে চায়। তো সেক্ষেত্রে তো ওনাদের জন্য এটা সিস্টেমটা একটু কঠিন হয়ে যেতে পারে না? সিস্টেমটা তো একটু জটিল হয়ে যাবে। অন্য ট্রেনাররা কি করবে, এবং ট্রাই করে তো আসলে এক্সপার্ট যারা তাদেরকেই ট্রেনার হিসেবে রাখার। এবং অবশ্যই সবার কোনো না কোনো হচ্ছে দিক দিয়ে বা এই ফিল্ডে আছেন, অনেকে অনেক লং টাইম যাবত আছেন, বা অনেকে দেখা যায় শর্ট টাইম থাকলেও তার এক্সপিরিয়েন্স অনেক ভালো। দ্যাটস ওয়াই কিন্তু এখানে ট্রেনার হিসেবে আছেন, এই কারণে আগে ওভাবে বলা হয় না, যার লাগে যে পড়েন আর কি ট্রেনার। টিচিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু সবাই মানে অনেক জ্ঞান সম্পন্ন বা অনেক পড়াশোনা জানা লোকজনও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে। ম্যাম আর কি আকাশ ঘোষ, আকাশ ঘোষ একটা স্যার এক্সট্রা এখন একটা কেমন আছে? কোয়ালিটি লাগে। আ- আমার আমার আকাশ ঘোষ ওয়াইফও স্যার বুঝে আমার আছে? ওয়াইফও ছিল আপনার টিচার ছিল। তারপরে আমার আম্মু মানে আপনার টিচার ছিল, তো ওদেরকে দেখছি তো। আর সবাই মানে টিচিং এবিলিটি সবাই থাকে না, আপনার যেটা। ওকে, আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আপনাদেরকে যতটুকু জানি সেটা আসলে এখানে জানার শেখার এই সেক্টরে শেষ নাই। অলওয়েজ আপডেট আসছে, অলওয়েজ আমাদেরকে আপডেটের সাথে থাকতে হয়। এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু জানি ট্রাই করি বেস্টটাই আমার ট্রেনিদেরকে দেওয়ার জন্য, যেন সেখান থেকে ওনারা ভালো কিছু করতে পারেন। আমাদের গত ক্লাসটা ছিল হচ্ছে অ্যাড ক্যাম্পেইন টুইটারে, না? সো অ্যাড ক্যাম্পেইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা প্রশ্ন আছে যে আমি তো এই যে অনেকগুলো টুইটারে পোস্ট করছি, তো আজকে সকালে এই 2টা মানে ছবি ক্লিক করে এই যে পোস্ট দিতে যাবো, আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, এই ফেসবুকের ইয়ে পেজে। কিন্তু ওই টুইটারে পোস্ট দিতে গেলে আপনার পোস্টটা হচ্ছে না। তো আমি কি স্ক্রিনশট দেখাচ্ছে নিয়ে রাখছি। এগুলোর? আমার মনে হয় ওয়ার্ড লিমিট বেশি হয়ে গেছে ক্যাপশনের, এটা একটা কারণ হতে পারে। বা অন্য কি এরর দেখায়? অন্য কোনো ইরো না, কোনো ইরোরই দেখায় না, কোনো ইরোর দেখায় আচ্ছা, না। তাহলে আপনার স্ক্রিনটা রেডি করে স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কেন পোস্ট হবে না। আচ্ছা ঠিক আছে। আর আপনি বলছিলেন যে ক্লাসে একটা কথা মনে করে দিচ্ছে, অ্যাড রিপোর্টিং এর একটা ও, আরে, হ্যাঁ, এটা দেখায় দেব। আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন নেবো, আমি একটা একটা করে সলভ করি, একটা একটা করে সলভ করে দেন কোশ্চেন নিচ্ছি। আর শফিউল আলম ম্যাম যে, একটা short question, হ্যাঁ আপু, ছোট কোয়েশ্চেন, জাস্ট আপনি একটু এক হ্যাঁ সেকেন্ড বলেন লাগবে। বলেন বলেন। Ma'am, আপনি বলেছিলেন গতবার যে আমার আইডি রিভিউ করার পর যে আমার নামটা অনেক বড় হয়ে গেছে, এখন কি আমি নামটা ছোট করে আবার পোস্ট গুলো কি আবার করবো?
ও, নাম ছোট হ্যাঁ, করে? পোস্ট কন্টিনিউ করতে থাকেন, নামটা জাস্ট খালি মডিফাই করে দেন, নামটা আর জাস্ট আগের চেঞ্জ যে করে দেন। হুম। আর আগের পোস্ট গুলো করেছিলাম, পোস্ট গুলো থাকবে, আগে পোস্ট যে গুলো আপনার সমস্যা নেই। নামগুলো তো বড় ছিল যখন পোস্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নামটা তাহলে এখন নামটা শর্ট করে নতুন নামে হ্যাঁ পোস্ট হ্যাঁ, করবো। নতুন করে পোস্ট করেন, নতুন পোস্ট গুলা, এবং পোস্ট গুলা কিন্তু চেঞ্জও করা যায় ইমেজ। ফেসবুকে ইমেজ চেঞ্জ করা ওকে। যায়, যদি সেটা বুস্ট না করা হয় বা পেইড অ্যাড রান না করা হয় সেই পোস্টের ইমেজ কিন্তু বা মিডিয়া ফাইলটা চেঞ্জ করা যায়। তাহলে আমি চেঞ্জ করে আবার নতুন করে পোস্ট করি। হুম, চেঞ্জ করতে পারেন। ওকে। ম্যাম, আমার একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? ম্যাম, আমি অ্যাসাইনমেন্ট টার্ন ইন করতে ভুলে গেছিলাম, এখন কি আবার দেওয়া যাবে? টার্নিং অপশনটা কি আছে কিনা অ্যাভেলেবেল একটু দেখেন। ম্যাম, আমি না শোন। ম্যাম, নাই নাই, অক্টোবরের 3 তারিখ এসে গেছিল। আচ্ছা, তাহলে মেবি ওটা টার্ন করা যাবে না, টার্ন ইন এর অপশন যদি না দেখায়, টার্ন ইন আর ওইখানে করা যাবে না। তো ম্যাম, একটা অ্যাসাইনমেন্ট মিস হয়ে গেছে আর কি। একটার জন্য তেমন খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি, বাকিগুলো ঠিকঠাক দেন তাহলেই হবে। ম্যাম, এইবার আচ্ছা ম্যাম, অ্যাসাইনমেন্ট ঠিক আছে। নাম্বারটা এখনো দেওয়া হয়নি তো? দিব আস্তে ধীরে ভাই। আচ্ছা, জমুক, ওকে। কিছু জমুক আপনাদের অ্যাসাইনমেন্ট, কিছু জমতে দেন অ্যাসাইনমেন্ট, কিছু জমুক, তারপরে দেখে দেব একসাথে দুই তিনটা। আপনাদের তো ট্রেনই কম, তো তো সেক্ষেত্রে বেশি সময় লাগে না দেখতে। আচ্ছা জুনুন মজুমদার, আপনার স্ক্রিন শেয়ারিং এর জন্য কিন্তু ওয়েট করছি, হ্যাঁ। আপনি স্ক্রিন শেয়ার দিলে আপনার প্রবলেমটা দেখে দেন, আমাদের অ্যাড রিপোর্টিংটা দেখাবো। আর আপনার ওই শাফিউল আলম ভাই, আপনি গত ক্লাসে বললেন না যে ম্যাম অনেকগুলো অবজেক্টিভ থাকে। জি ম্যাম। তো আমার ক্লায়েন্টের তো হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট, তো ওনার একটা ক্লায়েন্টের ভেরিফাইড অ্যাকাউন্ট, দেন ওখানে আমি লগ ইন হয়ে আমি অ্যাডের ইয়াটা দেখলাম যে হ্যাঁ ওটা ওটা পুরোতেই আছে। ফ্রিতে আমি যদিও আগে পাই নাই, আপনি বলতেছেন পেয়েছেন বা এখানে ছিল। তো ওখানে 9টা অবজেক্টিভ আছে। তো আসলে টুইটার রাইট নাও যে মুডে আছে, এখানে কিন্তু ওদের অনেক ফিচার্স অ্যাড করেছে, ফেসবুকের থেকে অনেক বেশি ফিচার্স কিন্তু আছে। হ্যাঁ, আপনাদের বাম পাশের সেকশনটাতে অনেকগুলো ফিচার দেখতে পারেন, আমি কিন্তু সবগুলো দেখায়ও নাই, কারণ ওগুলো হচ্ছে প্রো অ্যাকাউন্ট যাদের সেগুলোর জন্য। তো আসলে ওগুলোতে আসলে বিজনেসের জন্য অর্গানিক যে মেথডটা দেখাইছি, এতে এটা গ্রো করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, প্লাস পেইড অ্যাড রান করা যায় পাশাপাশি। কিন্তু ওদের এখানে আরো অনেক চমক আছে, এখানে আরো অনেক অ্যাডভান্স কাজ করা যায়, যেটা হচ্ছে আপনার প্রো অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট থাকলে। তো ওই যে অ্যাডের যে অবজেক্টিভ, 9টা অবজেক্টিভ আছে সেখানে, যদি হচ্ছে ভেরিফাইড বা বিজনেস অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, আমার ক্লায়েন্টের সেকশন থেকে দেখলাম, এবং দেখেন ইন্টারফেস গুলা সেম, ইন্টারফেস গুলো কিন্তু সেম। যে ফেসবুক অ্যাডের ইন্টারফেস বুঝবে, সে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো টাইপের ইন্টারফেস নিয়ে সে কাজ করতে পারবে, যে কোনো সেকশনে আহ সে এটা অ্যান্সার দিয়ে আসতে পারবে। লাইক এখানে আপনাকে চাচ্ছে একটা সেকশনে এজ, আরেকটা সেকশনে চাচ্ছে লোকেশন, আরেকটা সেকশনে চাচ্ছে আপনার কিওয়ার্ড। তো এগুলোর কি অ্যান্সার দেওয়া আপনার জন্য কঠিন? আপনি তো জানেন যে আসলে আপনার প্রোডাক্ট কি, আপনার টার্গেট কাদেরকে করবেন। তো জাস্ট খালি ইন্টারফেসটা ডিফারেন্ট হয়, বাট সেম বিষয়গুলোই আসে। কিছু কিছু সেকশনে একটু অ্যাডভান্স কিছু বিষয় আসে, আর একটু ইন ডেপথ মডিফাই করার জন্য, যেমন গুগল অ্যাড সেকশনে আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে। এখানে আমাদের অ্যাডটাকে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসার জন্য। এই তো ফেসবুক অ্যাডটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করবেন, তাহলে দেখা যাবে যে কোনো ক্লায়েন্টের আপনার প্রো অ্যাকাউন্ট থাকবে না। লাইক টুইটারে আপনি অ্যাড রান করছেন, কোন অ্যাকাউন্ট ক্লায়েন্টের আছে, সেক্ষেত্রে আপনার জন্য ইম্পসিবল বলে কোনো কিছু থাকবে না, ইজিলি রান করতে পারবেন। ওকে। তো জুনুন মজুমদার, আপনার স্ক্রিন কি শেয়ার দিতে পেরেছেন নাকি এখন দিতে পারবেন না পরে? উনি তো ঘুমায় গেছে মনে হয়। উনি উনি আছে কিন্তু কথা বলতেছেন না কেন? মেবি নাই, কানেক্ট নাই উনি। আচ্ছা উনি আসুক, সমস্যা নেই। আচ্ছা, ফেসবুকের অ্যাড এর রিপোর্টিং এর জন্য
এত ঝামেলা আমি ইউজুয়ালি করি না। আমি যেটা করি, আম, এই যে অ্যাড গুলো রান করার পরে এখানে যে ভিউ চার্টস নামে অপশন থাকে, এই ভিউ চার্টসে ক্লিক করলে এখানে রেজাল্ট দেখায় ইউজুয়ালি। তাই আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে যাই। এখান থেকে আমি ভিউ চার্টসে আসলাম, আসার পরে এটা ফুল স্ক্রিন হচ্ছে না কেন? আচ্ছা দেখেন, এখানে 0 0 দেখাচ্ছে এই অ্যাড এর। এক্সপান্ড দিচ্ছি ভিউ, তারপর এক্সপান্ড হচ্ছে না কেন? আচ্ছা, এখানে কিন্তু 0 0 দেখাচ্ছে কারণ টাইম উইন্ডোটা ঠিকঠাক নাই। আমি যদি টাইম উইন্ডোটাতে আসি, এখানে আজকে এটা গত মাসের অ্যাড, এখানে স্টার্ট ডেট ইন ডেট আছে অ্যাডে, তাই না? অ্যাডে কিন্তু স্টার্ট ডেট ইন ডেট দেওয়া আছে। আমাদেরকে মিস আমারটা হয়েছে পোস্ট আমি এই যে ঢুকলাম ঢুকে আবার এখন করতে আচ্ছা, পারছি না। ঠিক আমার আছে। ওয়ার্ড বেশি হয়ে গেছে। হ্যাঁ, সেটাই আমি প্রথমে বুঝতে পারছি, ওয়ার্ড বেশি হয়েছে, এই কারণে পোস্টার অপশন অ্যাভেলেবেল না। Yeah. তো দেখেন এই অ্যাডটাতে টাইম উইন্ডোটা যখন আমি সেট করে নিলাম যে আমি কত তারিখ থেকে কত তারিখের ডেটা দেখতে চাই, এখানে দেখাচ্ছে টোটাল কত স্পেন্ড হয়েছে, কয়টা ক্লিক আসছে, কস্ট পার ক্লিক, হ্যাঁ পার ক্লিকে কত টাকা এখানে চার্জ করা হয়েছে। দেন এখানে হচ্ছে আপনার ডেমোগ্রাফিক একটা চার্ট দেওয়া আছে, কোন এজের অডিয়েন্স বেশি এনগেজড হয়েছে এবং কোন জেন্ডারের। এই যে এটা তো জেন্ডার বোঝাই যাচ্ছে, পার্পেলটা মেন, ওইটা এটা উমেন, এবং এই যে এখানে নিচে এজ রেঞ্জ দেওয়া আছে। তো এখান থেকে তো কিন্তু বোঝা যাচ্ছে। তো এটার স্ক্রিনশটটা দিয়ে দিলে দেখা যায় যে আমাকে একটা সিঙ্গেল অ্যাড রান করতে দিয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে রিপোর্ট দিয়ে আমার কাজটা আমি ডেলিভার করে দিলাম। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ক্লায়েন্টরা রেগুলার বেজে আমাদেরকে দিয়ে অ্যাড রান করাচ্ছে, বা আপনাকে 6 মান্থসের জন্য অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনাকে হায়ার করলো, বা 1 মান্থের জন্য যে 1 মাসে তুমি আমাকে প্রত্যেক উইকে 4টা তুমি অ্যাড রান করে দিবা, বা আমাকে 2 মান্থসের জন্য তুমি আমাকে 4টা 4টা 8টা অ্যাড রান করবা, অথবা 3টা 3টা 6টা প্রত্যেক মাসে অ্যাড রান করবা। তো তখন যখন অনেকগুলো একাধিক অ্যাড আপনাকে দ্বারা রান করা হয়, তখন ক্লায়েন্টকে এরকম ভাবে স্ক্রিনশট ওভাবে প্রোভাইড না করে আমরা একটা এক্সেল শিটে ডেটা গুলো ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। এখানে ফার্স্ট উইক, উইক 1, উইক 2, থার্ড উইক, ফোর্থ উইক, এভাবে উইকটা দিবেন। দেন ফার্স্ট উইকে আপনার অ্যাড থেকে ইমপ্রেশন কত আসছে, ক্লিক কত আসছে, কনভার্সনস কত আসছে, এবং অ্যাড স্পেন্ডিং কত স্পেন্ড হয়েছে। এগুলো ডেটা আমরা কোথায় পাবো? ইজিলি ইজিলি হচ্ছে এখান থেকে পেয়ে যাব। এখানে কিন্তু সবকিছু আছে। এখানে ওই যে টাইম উইন্ডোটা আমি সেট করে দিলে, হ্যাঁ আমার কত স্পেন্ড হয়েছে আমি প্রত্যেক উইকেটটা এখানে আমি সিলেক্ট করে করে দেখবো। 1 2 3 4 7 তারিখ পর্যন্ত আমি দেখবো। তারপরের উইকে আমি 8 থেকে 14 তারিখ পর্যন্ত দেখবো। এভাবে আমি এই ডেটা গুলো নিয়ে আসতে পারি। তখন লং টাইমে ক্লায়েন্টের সাথে অ্যাড এর জন্য আপনাকে হায়ার করা হয়, এবং এই ফাইলটা ক্লায়েন্টকে শেয়ার করে দেবেন। এই ফাইলটা ক্লায়েন্টের কাছে থাকবে, সে জাস্ট এখান থেকে রিপোর্টটা দেখে নেবে। আপনি তাকে স্ক্রিনশট পাঠাবেন, তার কাছে সবগুলো রিপোর্ট একসাথে নাও থাকতে পারে। দেন এখানে একসাথে যখন রিপোর্ট গুলো থাকে তখন পারফরমেন্সটা কিন্তু মেজারও করা যায়। ঠিক আছে, দ্যাটস ইট। এইভাবে আপনি কাজটা করতে পারেন। আপনাদের এই ফাইলটা আমি ডাউনলোড করে রাখছি এক্সেলে, আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। ওকে। তো আজকে আমরা মূলত দেখবো যে ইনস্টাগ্রামে মার্কেটিং যেটা। তো ইনস্টাগ্রাম হচ্ছে, এটা হলো অ্যাড রিপোর্টিং, মানে আমি যে ক্লায়েন্টের যে অ্যাড রান করলাম এটা কি কি রেজাল্ট, এটা আমি এইভাবে লিখে এটা আমি ওই ক্লায়েন্টকে দিয়ে দিব, এটা রিপোর্টিং। আচ্ছা ঠিক আছে। রাইট। ওকে, সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে যেখানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসটা অফার করি, তো ক্লায়েন্টদের কিছু কিছু তাদের সিলেক্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে। বলে যে আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমার বিজনেস মার্কেটিং করতে চাই,
অনেক ক্লায়েন্ট বলবে আমাকে ইনস্টাগ্রাম এবং আমি পিন্টারেস্টে মার্কেটিং করাতে চাই আমার বিজনেসটা, বা আমি 5টা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে চাই। কেউ বলবো আমি 3টা সোশ্যাল মিডিয়াতে আমার বিজনেসটা মার্কেটিং করাতে চাই। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, সে আবার আপনার কাছে একটু আইডিয়া জানতে চায় যে আমার এই টাইপের বিজনেস, সেক্ষেত্রে আমি কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি অ্যাকাউন্ট খুলতে পারি। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে তাকে কিছু আইডিয়া দিতে পারেন যে আসলে আহ একটা লিস্ট থাকার কথা, রিনেম করা নাই কেন জানি। তখন আপনি তাকে আইডিয়া দিতে পারেন যে আসলে কোন কোন প্ল্যাটফর্ম গুলা কোন কোন বিজনেসের জন্য বেস্ট। এই স্লাইডটা আপনাদেরকে, এই শিটটা দিয়ে দিব যে আসলে কোনটা কোন কোন প্ল্যাটফর্মের জন্য বেস্ট। তো ইনস্টাগ্রামটা হচ্ছে এই যে ক্লায়েন্টরা যে ডিসাইড করে নিজেরা বা আমাদেরকে দিয়ে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব আপনাদের করে, দেন শেয়ার করে দেবো যে কোনটা কোন প্ল্যাটফর্মের জন্য বেস্ট। তো আহ, এই যে ক্লায়েন্টরা তারা নিজেরাই বলে যে আমি এই প্ল্যাটফর্মে মার্কেটিং করাবো, ওই প্ল্যাটফর্মে মার্কেটিং করাবো, অথবা হচ্ছে আমাদের কাছে আইডিয়া চায়। তো এখানে এমন ক্লায়েন্ট খুব কম পাবেন যার হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে মার্কেটিং করায় না। দেখেন এটা যদিও বলতেছে ইয়ঙ্গার অডিয়েন্সের জন্য, আম, এবং ম্যাক্সিমামলি হচ্ছে 18 to 34 এইজের মানুষকে টার্গেট করার জন্য বেশি ইফেক্টিভ। এবং এখানে হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট ইনফ্লুয়েন্স মার্কেটিংটা খুব ভালো চলে এখানে। লাইফস্টাইল ব্র্যান্ড এটা হচ্ছে মোস্টলি হচ্ছে এটাকে টার্গেট করা হয়েছে। কিন্তু ইনস্টাগ্রামে আপনারা যখন যাবেন দেখবেন এমন কোনো ব্র্যান্ড নাই যেটা ইনস্টাগ্রামে প্রমোট করা হচ্ছে না। এবং ইনস্টাগ্রাম আসলে সকল বিজনেসের জন্য একটা গুড প্ল্যাটফর্ম আমি মনে করি। সব টাইপস অফ বিজনেসের জন্যই এখানে এস্টাবলিশ করা যায়, যে কোনো নিশ টাইপ বিজনেস এখানে এস্টাবলিশ করা যায়। এবং আমাদের ক্লায়েন্টদের ইউজুয়ালি ডিমান্ড থাকে ইনস্টাগ্রামে, আমাদের সকল ক্লায়েন্টসদেরই হচ্ছে একটা ডিমান্ড থাকে ইনস্টাগ্রামে তাদের মার্কেটিং করায়। লাইক কেউ 3টা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে মার্কেটিং করাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার এখানে কমন কমন প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম। দেন ফেসবুক থাকতে পারে, তার সাথে সে টুইটার রাখতে পারে অথবা পিন্টারেস্ট রাখতে পারে। এভাবে সে হচ্ছে পিক করে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো, কিন্তু মেইন প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু ইনস্টাগ্রাম রাখছে। এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এ কিন্তু ডিমান্ড ও ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এই জন্য অনেক বেশি। ঠিক আছে, এবং এটা আসলে কাজ করাটাও ইজি, খুব কঠিন কিছু না। তো ইনস্টাগ্রামটা আসলে টোটালি একটা মোবাইল ফ্রেন্ডলি অ্যাপ বলা যেতে পারে, যেটা আপনি মোবাইল থেকে অপারেট করতে গেলে অনেক অনেক আমরা ফিচার্স পাই যেটা আমরা ডেস্কটপ থেকে পাবো না। ইনস্টাগ্রাম এবং হচ্ছে টিকটক দুটোই হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। তো এইটা হচ্ছে মোবাইল প্রিভিউটা যদি আমি ডেস্কটপ থেকে পেতে চাই, আমি এক্সটেনশন ইউজ করে কাজ করতে পারি। বাট এক্সটেনশনটা হচ্ছে একটা থার্ড পার্টি ওয়ে, যেখানে আমার এই প্রোফাইলে লগ ইনটা দিয়ে দিতে হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিউ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাইতে পারে, আবার নাও হতে পারে। আমি লং টাইম ইউজ করেছি, আমার প্রবলেম হয় নাই, বাট আমার অনেক ট্রেনেরই প্রবলেম হয়েছে। অ্যাকাউন্ট রেস্ট্রিকশন চলে আসতে পারে, কারণ একটা থার্ড পার্টি ওয়েতে যখন এই ক্রেডেনশিয়ালসটা শেয়ার করা হচ্ছে, কোনোভাবে ওরা সিকিউরিটি ইস্যুর জন্য ডিসেবল করে দেয়। তো এই কারণে আমি এক্সটেনশন দিয়ে মোবাইল প্রিভিউটা দেখাবো না, না দেখিয়ে আমরা যতটুকু ফোন মানে ওদের যেই ওয়েব ব্রাউজার থেকে আমরা হচ্ছে দেখব আমাদের পিন্টারেস্টের অ্যাক্টিভিটি গুলো। এবং পাশাপাশি, সরি পিন্টারেস্ট বলতেছি, ইনস্টাগ্রামে। এবং আহ, পাশাপাশি এখানে কিন্তু অনেকটাই অ্যাডভান্স করা হয়েছে আগের তুলনায়। হ্যাঁ, আগে যেমন ডেস্কটপ ভিউতে অনেক ফিচার্সই অ্যাভেলেবেল ছিল না, এখন অনেক কিছু অ্যাভেলেবেল করেছে। যেমন পোস্ট ক্রিয়েট, রিলস, তারপরে আরো বেশ কিছু সেকশন, এগুলো আগে ছিল না, বাট এখন আসছে। তো এখন যেহেতু বললাম যে এটা মোবাইল ফ্রেন্ডলি, অনেক সময় দেখা যাবে যে আপনি সাইন আপ করতে গেলেও ডেস্কটপ থেকে একটু ঝামেলা হইতে পারে আপনার কুকিজ ইস্যু থাকলে, আপনার ব্রাউজারে কুকিজ ইস্যু থাকলে। তো সবাই ট্রাই করবেন মোস্টলি অ্যাপটা ইনস্টল করে প্লে স্টোর থেকে মোবাইল থেকে সাইন আপ হওয়ার জন্য। তো আজকে অ্যাকাউন্ট সাইন আপ কার কার এখান এখান থেকে করব বলেন? আহ, আমার নিচে ইনস্টাগ্রাম আছে আচ্ছা, এটা যার নেই ইন্টারনেট স্পিড ভালো। শফিউল আলম ভাই, আপনার আছে ইনস্টাগ্রাম? জি ম্যাম আছে। আচ্ছা, আজকে কি শেয়ার করতে পারবেন?
ও আচ্ছা, আপনার জি, আছে 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 বলছেন। আছে, আমার আছে। আচ্ছা, না না, তাহলে না, যার নেই, একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন নাই, কিন্তু আপনি ক্রিয়েট করতে পারেন চাইলে, কিন্তু প্রয়োজন নেই কিন্তু। কেন আপনি শুধু শুধু এক্সট্রা অ্যাকাউন্ট খুলে সেগুলোই করবেন? আচ্ছা, গত ক্লাসে কে জানি শেয়ার করেছিলেন ভাইয়া? আজকে আপনাদের অ্যাটেন্ডেন্স কম, কারণ কি? দীপ দীপ অধর শেয়ার করেছিলেন না? জি, জি দীপক আমার। ম্যাম, আমার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ম্যাম আগ থেকে। আচ্ছা, আছে না? আচ্ছা, ইনস্টাগ্রামে তেমন সেটিংটা, আমার সেটআপটা আমার এখান থেকে দেখিয়ে দেই। তেমন কিছুই না, instagram.com-এ যাবেন। আর সবার থাকলে কেমনে? ইনস্টাগ্রাম ইউজার দেখছেন কত আমাদের বাংলাদেশে? তো এখানে হচ্ছে instagram.com-এ গেলে হচ্ছে আপনি প্রথমে আমাদের লগ ইন অপশন দেখাবে, দেন লগ ইন উইথ ফেসবুক দেখায়। কেন লগ ইন উইথ ফেসবুক দেখায়? কারণ অ্যাকাউন্ট খোলা যায় ফেসবুকের মাধ্যমে। এই যে এটা হচ্ছে ডেস্কটপ মোবাইল প্রিভিউটা দেখাচ্ছে এখানে। সাইন আপে যাব। সাইন আপে যে এখানে হচ্ছে আহ মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস অথবা আর কিছু নাই, দুটোই দেওয়া যায়। ফোন নাম্বার দিবেন না, ফোনে অনেক সময় ভেরিফিকেশন কোড ওরা পাঠাতে পারে না। অনলি জিমেল অ্যাড্রেসটা আপনার দিবেন। পাসওয়ার্ড একটা সেট করবেন। আপনার ফুল নাম কি নামে হবে? আপনাদেরকে আমি আগেই বলেছি, এক কথা আবারও বারবার বলছি, সকল সোশ্যাল মিডিয়াতে সেম নাম ইউজ করেন, তাহলে আপনি সেম প্রোফাইল পিকচার বা লোগোটা ইউজ করতে পারবেন। ট্রাই করবেন সেম ইউজার নেমটা পিক করা সবগুলো সোশ্যাল মিডিয়াতে, তাহলে একটা ম্যাজিক দেখতে পারবেন শেষে, যখন সবগুলো প্ল্যাটফর্মে সেম ইউজার নেম থাকে। সেম ইউজার নেমটা নেওয়ার ট্রাই করবেন, এবং হচ্ছে তাহলে আপনার খাটনিটা কমে যায়। কেন আমরা সেম নিশ নিয়ে কাজ করব? খাটনিটা কিভাবে কমে যায়? যে আসলে আপনার কন্টেন্ট অনেক বেশি ক্রিয়েট করতে হচ্ছে না। লাইক 5টা নিশ নিলেন, 5টা প্ল্যাটফর্মে 5 ধরনের কন্টেন্ট 5টা ক্রিয়েট করতে হচ্ছে। এটা না করে আপনি একটা কন্টেন্টই হচ্ছে সবগুলা প্ল্যাটফর্মে শেয়ার করতে পারছেন, এবং আপনার অ্যাকাউন্টটা গ্রোয়িং এর পিছনে আপনি একটু সময়টা বেশি দিতে পারছেন। কন্টেন্ট শেয়ারিং এর পিছনে একটা করে পার ডে দিচ্ছেন, দ্যাটস এনাফ। বাট আপনাকে যেটা করা লাগবে, যে অ্যাকাউন্টটা গ্রোয়িং এর পিছনে, মানে অ্যাকাউন্টের গ্রোথের পিছনে আপনি সময়টা বেশি দিতে পারবেন। এবং যদি এই কোর্স চলাকালীন সময় লাগে আপনাদের 4 থেকে মিনিমাম 4 মাস বা 3 মাস বা 3.5 মাস, আপনাদের কোর্সটা যখন কমপ্লিট করবেন 3.5 থেকে 4 মাসই লেগে যাবে। লাইক অনেক বন্ধ টন্ধ দেখবেন চলে আসবে সামনে অটোমেটিক্যালি। ওই গ্যাপ ট্যাপ গুলো দিয়ে দেখা যায় যে 3.5 থেকে 4 মাস একটা কোর্স চলবে। সো এই কোর্সটার শেষে যদি আপনার অ্যাকাউন্টটাকে আপনি টার্গেট নেন যে আমি পার মান্থ আমার সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে 500 করে ফলোয়ার গেইন করব, সেক্ষেত্রে হচ্ছে আপনি 4 মাসে দেখা যায় 2 থেকে 3 হাজার বা 4 হাজার, 3.5 হাজার এরকম আপনি ফলোয়ার গ্রো করে ফেলতে পারবেন। এবং এই ফলোয়ার গুলোই আপনার অ্যাসেটে রূপান্তর হবে, সেখান থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন ইজিলি। এবং আম, যদি মার্কেট প্লেসে এন্ট্রি নিয়ে হয়ে যায়, এন্ট্রি নিয়ে নেন, দ্যাটস ফাইন। তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি আর গ্রো করতে পারবেন না, আপনি সময় দিতে পারবেন না। কারণ আপনার একটা প্রোফাইলে আপনি যদি গ্রোয়িং এর পিছনে কাজ করেন বা অ্যাক্টিভ থাকেন আপনার সোশ্যাল যে কোনো একটা প্ল্যাটফর্মে, মিনিমাম 30 মিনিটস থেকে 1 আওয়ার টাইম আপনাকে দেওয়া উচিত পার ডে। তো সেক্ষেত্রে আপনি ওই টাইমটা কি করবেন? আপনার নিজের অ্যাকাউন্টে না দিয়ে আপনার ক্লায়েন্টের কাজগুলো নিয়ে আপনি ব্যস্ততায় পড়ে যাবেন। চাইলেও হাজার চাইলেও আপনার অ্যাকাউন্ট গুলো আপনি কি করতে পারবেন না, গ্রো করার তখন আর সুযোগ পাবেন না। এখনই গ্রো করার সময়। তো লাইক আমি মার্কেট প্লেসে কাজ পাই নাই, তো তখন আমি গ্রো করি। তো কোর্স শেষে, তো কোর্সের শেষের দিক দিয়ে আপনাদের আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা হয় এগুলো মেথড আপনারা শিখবেন। তো সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া গুলো অনেক গ্রোয়িং থাকা লাগে ক্লায়েন্ট পেতে গেলে। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পেতে গেলে অ্যাকাউন্ট গুলো অনেক পাওয়ারফুল হতে হয়। সে পাওয়ারফুল হবে কি দিয়ে? অনেক ইউনিক কন্টেন্ট এবং অনেক অনেক ফলোয়ার্স থাকলেই আপনার অ্যাকাউন্ট পাওয়ারফুল। সো ওই অ্যাকাউন্ট গুলোকে আপনি পাওয়ারফুল তখন করে তখন ক্লায়েন্ট পাবেন, তখন তো আপনি খালি কাজ পাওয়ার আপনার একটা নেশা থাকবে, কাজ পাচ্ছি না কাজ পাচ্ছি না। কিন্তু আপনাকে তখন আপনি অ্যাকাউন্টকে গ্রো করে কাজ পাওয়ার ওই টেন্ডেন্সি তখন আনা যাবে না। এখন গ্রো করে রাখেন, তখন ওগুলা অ্যাপ্লাই করবেন ক্লায়েন্ট পাওয়ার জন্য, তখন চেষ্টাটা করবেন। কিন্তু আপনি প্রোফাইলটা তো যখন এরকম শূন্য অবস্থায় পড়ে থাকবে, ফলোয়ার্স নাই, কোয়ালিটিফুল কন্টেন্ট নাই, সেই প্রোফাইল থেকে আউট অফ মার্কেটপ্লেসে ক্লায়েন্ট পাওয়ার যেই মেথড গুলো দেখাবে ওগুলো অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, রেজাল্ট হবে জিরো। তখন রেজাল্ট হবে হচ্ছে জিরো।
কোনো আপনার আউটপুট পাবেন না। তো এখনই অ্যাকাউন্ট গ্রো করতে হবে। তো এই জন্য আপনারা এখানে নামটা নিজের নামে, যারা পার্সোনাল ব্র্যান্ডিং করছেন অ্যাজ এ মার্কেটার হিসেবে, আমি যেটা আপনাদেরকে প্রথম থেকে বেশি জোর দিচ্ছি যেটাতে, যে নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করেন, কারণ ক্লায়েন্ট পেতে এটা হেল্প করবে। আবার নিশ বেসড প্রোফাইল যারা করবেন, লাইক কেক রিলেটেড, আরো বিভিন্ন রিলেটেড আপনারা অ্যাকাউন্ট পেজ খুলেছেন, আপনাদের কি হবে, আপনারা হচ্ছে এগুলো অ্যাকাউন্ট কিন্তু নিশ বেসড অ্যাকাউন্টকে কিন্তু পরবর্তীতে আপনি অন্য অ্যাকাউন্ট, অন্য কোনো ক্যাটাগরিতে কনভার্ট করে নিতে পারেন। কিন্তু দেখা যায় যে অডিয়েন্সের ক্ষেত্রে একটু ইয়া থাকে যে আসলে এগুলো আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট কিনা, এবং এগুলো অ্যাকাউন্ট সেলও করা যায়, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে তেমন একটা সেল হয় না। লাইক রেডিট এবং হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট অনেক কেনা বেচা হয়। এগুলোরও আলাদা মিডিয়া আছে, মাধ্যম আছে, যেগুলোর মাধ্যমে এগুলো অ্যাকাউন্ট কেনা বেচা হয়। তো অ্যাকাউন্ট গুলো গ্রো করে অনেক অনেক ফলোয়ার্স থাকলে, যেমন ফলোয়ার্স ওইটার উপর বেস করে আপনি দাম ধরে আপনি বিক্রি করতে পারবেন। লাইক 10,000 ফলোয়ার ওয়ালা একটা প্রোফাইল আপনি হচ্ছে 100 থেকে 200 ডলারে আপনি সেল করতে পারেন ইজিলি। ঠিক আছে, অ্যাক্টিভ ফলোয়ার্স যদি হয়ে থাকে। তো এখান থেকে দেন হচ্ছে এটা দেওয়ার পরে সাইন আপ বাটনে ক্লিক করলে মেবি অনলি ডেট অফ বার্থ যেতে পারে, এর বেশি আর কিছু চাবে না। হ্যাঁ, এখানে তেমন বেশি কিছু ইনফরমেশন চায় না। অন্যান্য প্ল্যাটফর্ম যেমন আপনার পিন্টারেস্টে বেশ কিছু ইনফরমেশন চাবে, বাট ইনস্টাগ্রামে কম ইনফরমেশন চায়। এবং অ্যাকাউন্টটা সাইন আপ হওয়ার পরে আপনার অ্যাকাউন্টের এই প্রোফাইল সেকশন আসবেন, এটা থাকবে আপনার ড্যাশবোর্ড, এটাও ফাঁকা থাকবে। এখানে কাদেরকে দেখাচ্ছে, আমি যাদেরকে ফলো করছি তাদেরকে দেখাচ্ছে, বাট এই সেকশনটা কিন্তু আপনার ফাঁকা থাকবে। আপনাকে এই প্রোফাইল সেকশনে, এই প্রোফাইল বাটনের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কিছু এডিট করতে হবে, এগুলো সব ফাঁকা থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার লোগোর সেকশনটা ফাঁকা থাকবে। তো এখানে আপনি এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যে চেঞ্জ ফটো দেখাচ্ছে, আপনাদের দেখাবে আপলোড ফটো, এখান থেকে আপনার কভার ফটো বা লোগো এটা আপনি আপলোড করে নেবেন। দেন ওয়েবসাইটটা এখান থেকে অ্যাড করতে পারবেন না, কারণ যেটা বললাম যে এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। দেখেন ওরা এখানে বলে দিয়েছে ইজিলি, খুব সুন্দরভাবে, যে আপনার বায়ো সেকশনে যে আপনার অ্যাভেলেবেল অন মোবাইল, এটা হচ্ছে অনলি মোবাইলে অ্যাভেলেবেল। আপনি ওয়েবসাইটটা মোবাইল থেকে অ্যাড করতে পারবেন। প্লাস ওয়েবসাইট অ্যাড করার পরে আরো অনেকগুলা লিঙ্ক এখানে অ্যাড করা যায়। ঠিক আছে, ওয়েবসাইট অ্যাড করার পরে অনেকগুলা লিঙ্ক এখানে আবার অ্যাড করতে পারবেন, মানে লাইক আপনার আরো মাল্টিপল ওয়েবসাইট আছে। আবার আপনার অন্য সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক আপ করা যায়, এটা ফোন থেকে পাবেন। অ্যান্ড দেন একটা বায়ো 150 ক্যারেক্টার্স এর একটা বায়ো এখানে দিতে পারবেন। অ্যান্ড জেন্ডারটা এখান থেকে আপনি পিক করে নেবেন, আপনার জেন্ডারটা কি। দ্যাটস ইট, এতটুকু ইনফরমেশন দেওয়া যায়। উম এবং ফোনে আপনি এক্সট্রা ইনফরমেশন পাবেন হচ্ছে নাম চেঞ্জের অপশন পাবেন। ইউজার নেমটারও এই এই এডিট সেকশনে, প্রোফাইল এডিট সেকশনে আপনার ইউজার নেম, নেম এগুলো হচ্ছে চেঞ্জিং এর অপশনটা আপনার ওখানে দেখাবে ফোন থেকে। দেন আপনারা যখন পিসি থেকে করবেন, দেন এখানে সাবমিট করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রোফাইলটা একটা পার্সোনাল প্রোফাইল। এই পার্সোনাল প্রোফাইলকে আমাকে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে, লাইক টুইটারের মতন, টুইটারে যেটা করেছিলাম আমরা। সো টুইটারের মতন বিজনেস অ্যাকাউন্টে আমাকে এটা কনভার্ট করে নিতে হবে। কেন আমি টুইটারে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব? কি হলো বাবা? আচ্ছা, কেন বিজনেস অ্যাকাউন্টে আমরা কনভার্ট করব বলেন তো? কারণ হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলে আমরা বেশ কিছু ফ্যাসিলিটি বা অবশ্যই কিছু সুবিধা পাওয়া যায়, বিজনেস অ্যাক্টিভিটি করা যায়, এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি করা যায়। দ্যাটস ওয়াই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফেসবুক পেজের কানেক্ট সেকশনে যে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে বলেছিলাম, মনে আছে? জি। হ্যাঁ মিস, মনে আছে। সেই সেই কানেক্টটা করতে পারবেন না যদি আপনার এটা ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট হয়। তো অ্যাকাউন্টটা ক্রিয়েটের পরে আপনারা ট্রাই করবেন ফেসবুকে যে ইনস্টাগ্রামটা কানেক্ট করার। হ্যাঁ, তো এই কানেক্টটা আপনি এই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও করতে পারেন। আমাদের যেমন দেখিয়েছিলাম প্রোফাইল, আমাদের পেজের সেটিংসে গিয়ে ইনস্টাগ্রামটা কানেক্ট করার, তাই না? তো আপনার পেজের, মানে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলে এই এডিট যে সেকশনে আমি আছি এখন, এইটা ফোন থেকে এই সেকশনে যখন যাবেন, এখানেই পেজ কানেক্টের অপশন দেখাবে। ওইটা একটু এক্সপ্লোর করবেন, ওটাও একটু দেখে রাখবেন সিস্টেমটা কেমন ম্যাম দেখে। ম্যাম হ্যাঁ, ম্যাম আমি যদি ফেসবুক পেজ থেকে না করি, প্রোফাইল দিয়ে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করি, তা হলে কি হবে? ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে না ম্যাম, ফেসবুক প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম কানেক্ট।
ফেসবুক থেকে? হ্যাঁ, হবে না কেন? দুইটা ওয়েতেই তো হবে। ফেসবুক থেকে তো দেখালাম আপনাদেরকে প্রথম। ম্যাম, আপনি তো বলছেন পেজ থেকে। পেজ থেকে তো আপনার আপনার প্রোফাইল থেকে তো কানেক্ট অপশন নেই। প্রোফাইলে কি কানেক্ট অপশন আছে ইনস্টাগ্রাম? কানেক্ট তো করা আছে যায়। আছে। আছে আছে। থাকলে সেটা আপনার প্রোফাইলের জন্য, ম্যাম বাট আসছে। প্রোফাইলে তো আর আপনার পেজ দেখাচ্ছে না, তাই না? আপনি তো করতে হবে পেজ থেকে। আমি পেজ থেকে করছি। পেজ আপনার, আপনি তো আপনার প্রোফাইলের জন্য তো আপনি ওটা মার্কেটিং করছেন না, আপনি করছেন তো পেজের জন্য না। সো জি যেটা মিস। পেজের জন্য করছি আমরা, পেজ থেকে পেজের সেটিংস এ গিয়ে কানেক্ট করব, অথবা এই ইনস্টাগ্রাম প্রোফাইলে যে এডিট অপশন আছে, এডিটে যে সেখানে যে পেজটা কানেক্ট করা যায়, আমরা সেখান থেকে কানেক্ট করতে পারি। তো এখান থেকে কানেক্ট করতে পারবো না যদি না এটা বিজনেস অ্যাকাউন্ট হয়। এবং এটা বিজনেস অ্যাকাউন্ট না হলে এটা হচ্ছে আহ আমরা হচ্ছে মেটা সুইটেও কানেক্ট করতে পারছি না, এবং এটার জন্য আপনি পেইড অ্যাডও রান করতে পারবেন না। পেইড অ্যাডটা আমরা কি করেছিলাম, যে দেখা যাচ্ছে যে ফেসবুকের সাথে কানেক্ট আছে অথবা ওই বিজনেস ম্যানেজার আন্ডারে কানেক্ট আছে, দ্যাটস ওয়াই আপনি মেটা সুইট থেকে আমাদের যে অ্যাড ম্যানেজার থেকে আমরা দুটো প্ল্যাটফর্মের জন্য অ্যাড রান করেছি। তো এটা যদি বিজনেস অ্যাকাউন্টে না হয়, তার জন্য তো ওই অ্যাডটাও রান করা যাচ্ছে। তো এখানে হচ্ছে চলে যাবেন হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। না, প্রফেশনাল অ্যাকাউন্টে না এই জিনিসটা। এটা হচ্ছে এই যে বিজনেস টুলস এন্ড কন্ট্রোলস, এখানে যাবেন, এই যে বাম পাশের সেকশন। দেন সুইচ টু, আমার বলছে ক্রিয়েটর অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। আপনাদের দেখাবে এখানে, প্রথমে দেখাবে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট, দেন দেখাবে ক্রিয়েটর অ্যাকাউন্ট। দেন জাস্ট এখানে সিম্পলি ক্লিক করলেই আপনাকে বিজনেস ক্যাটাগরিটা দিয়ে দিলে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তো এতটুকুই কাজ আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এর বেশি আর কিছু নয়। জাস্ট আমাদের ওই ইনফরমেশন সেকশন গুলা ফিল আপ করা অ্যান্ড হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা। তো একটা প্রোফাইল ক্রিয়েট অ্যান্ড সেট আপে আসলে তেমন বেশি আহ, কিছু এখানে অ্যাড করার প্রয়োজন নাই, এবং আপনি যা যা করলেন তা এখানে দেখাবে। যেমন এই যে ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে নাম। নামে ট্রাই করবেন আপনার কিওয়ার্ড গুলা রাখতে। কেউ যদি মনে করেন যে নামে রাখবো না আমার কিওয়ার্ড গুলা, দ্যাটস ফাইন। অনলি আপনার নামটা, বিজনেস নামটা বা আপনি যেই নামে অ্যাকাউন্টটা খুলছেন সেটা থাকতেও পারে। দেন হচ্ছে আপনার ক্যাটাগরিটা দেখাচ্ছে, ওই যে আমি যে বললাম যে ক্যাটাগরি যখন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন না, ক্যাটাগরি চাবে। এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট অর পিক করে দিলেন। লাইক ধরেন এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেন সার্চ করে। দেন ওই ক্যাটাগরিটা আবার ডিসেবল করে রাখা যায়, যেমন টুইটারে করা যায় যে আপনি এটা দেখাবেন কি দেখাবেন না আপনার প্রোফাইল সেকশনে, সেটা এখানে এনেবল ডিসেবল করা যায়। দেন হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশনটা, এন্ড দেন এখানে আপনার ইউআরএলটাও দেখাবে, যে ইউআরএলটা সেট করবে। এই যে এখানে ফেসবুকের মতো নোট সেট করা যায়, এটা হচ্ছে নতুন নিউলি আপডেট আসছে এটা। আপনি এখানে নোট দিতে পারবেন, যেমন ফেসবুকের আপনাদের স্টোরিতে নোট দেন তেমন। এবং এখানে প্রোফাইলের সেট আপে আর কিছু নাই। তাহলে আমার মেইনলি এখানে আমার ক্লায়েন্টের জন্য আমার কাজ বা আমার রেসপন্সিবিলিটি কি থাকবে? মেইনলি আমাদের ক্লায়েন্টসদের জন্য কাজ বা রেসপন্সিবিলিটি হচ্ছে এখানে অর্গানিক মেথডে এবং পেইড মেথড দুটোতেই তো কাজ হয়। পেইড মেথড তো আপনারা জানেন। পেইড মেথড কিন্তু ইনস্টাগ্রামের প্রোফাইলে যেও কিন্তু পোস্ট বুস্ট করা যায়, রিলস গুলা বুস্ট করা যায় প্রোফাইল সেকশনে যে, অথবা আপনি ক্লায়েন্ট যদি তার অ্যাড ম্যানেজার আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়, সেখান থেকে আপনি পেইড অ্যাড রান করতে পারছেন। এবং সেখান থেকে করাটা হচ্ছে সবচেয়ে ভালো। দেখা যায় যে আপনি একটু ডিটেল টার্গেটিং অপশনটা সেখানে পেয়ে যান অ্যাড ম্যানেজার। আর অর্গানিক ওয়েতে কাজ করার জন্য আপনার রেসপন্সিবিলিটি থাকবে হচ্ছে এখানে পোস্ট ক্রিয়েট করা, আপনাকে অর্গানিক মার্কেটিং করার জন্য আপনার ফলোয়ার গ্রো হবে, সাথে এখানে পোস্ট পাবলিশ করবেন। তো এখানে পোস্ট পাবলিশ করাটা খুবই সিম্পল, দেখিয়ে দেয়। এখানে ক্রিয়েট বাটনে যদি যাই আমি, দেন এখানে পোস্টে যাচ্ছি। এখান থেকে যে লাইভ ভিডিও রান করা যায়, রিলস আপলোড করা যায় আলাদাভাবে, আর পোস্ট এবং ওই যে ভিডিও গুলা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। লাইক আমি এখানে একটা পিকচার সিলেক্ট করলাম, ওপেন করলাম, দেন এখানে মাল্টিপল ইমেজ আপনি সেট করতে পারেন এখান থেকে। এবং যদি ক্লায়েন্টের ইয়াতে হয় কি বলে, ফেসবুকের অনলি অ্যাক্সেস দেয়, আপনাকে ইনস্টাগ্রামে অ্যাক্সেস না দেয়, অনেক ক্ষেত্রে হয় যে আমার ফেসবুকে কানেক্ট করা আছে, ওখান থেকে পোস্ট করো। সেক্ষেত্রে কিন্তু ট্রাই করবেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম
দুটা প্ল্যাটফর্মে একসাথে পোস্ট করার জন্য এই স্কোয়ার ফরম্যাটটাই নিবেন। ফেসবুকের রেশিওটা কিন্তু একটু ডিফারেন্ট, কিন্তু ট্রাই করবেন এই স্কোয়ার ফরম্যাটটা নেওয়ার জন্য। এবং টুইটারের রেশিওটাও কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? জানেন, টুইটারে তো আমরা স্কোয়ার ফরম্যাটটা অনেক দারুণ ভাবে কিন্তু ফিট হয়ে গেছে, কিন্তু ক্যানভাতে দেখবেন টুইটার পোস্ট লিখলে ওইটার রেশিওটাও একটু ডিফারেন্ট। এবং আহ, যখন ক্লায়েন্টদের অনেকগুলা প্ল্যাটফর্মে একসাথে মার্কেটিং করতে বলে, সেক্ষেত্রে বেস্ট রেশিওটা হচ্ছে এই যে স্কোয়ার সাইজটা, 1080 বাই 1080 রেশিওটা। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই ফরম্যাটটা সবগুলা প্ল্যাটফর্মে পোস্টের জন্য দারুণভাবে ফিট হয়ে যায়। লাইক ফেসবুকেও এটা ফিট হচ্ছে, ইনস্টাগ্রামে তো আছেই, দেন হচ্ছে আপনার টুইটার, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, সবগুলা লিঙ্কডইন, সবগুলা প্ল্যাটফর্মে এই রেশিওটা খুব দারুণভাবে ফিট হয়। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্টস না থাকে, যেমন অনেক ক্লায়েন্ট বলে দেয় যে আমাদেরকে প্রত্যেকটা প্ল্যাটফর্মের যে রেশিও আছে সেই রেশিওতে তুমি পোস্ট করবা, যদি এমন বলে তাহলে আপনাকে এগুলা রিসার্চ করতে হবে, মানে সবগুলা আলাদা আলাদা রেশিওতে পোস্টের ডিজাইন করতে হবে। আদারওয়াইজ আপনি এই ফরম্যাটে সবগুলাতে পাবলিশ করতে পারেন। ফেসবুক থেকে করলেও কিন্তু এই স্কোয়ার রেশিওটা নিয়ে নিতে হবে। যদি অ্যাড রান করেন দুটা প্ল্যাটফর্মে একসাথে, তখনও আপনাকে এই রেশিওটা নিতে হবে, ঠিক আছে? দেন আমি নেক্সট দিলাম, এখানে অনেকগুলো ফিল্টারিং দেখাচ্ছে। আমরা এগুলো ফিল্টার করব না কিছু, কারণ আমাদের তো পোস্ট আমরা ডিজাইন করে নিয়ে আসছি। ফিল্টার করলে এখানে কালার ইয়াটা নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু আপনার প্রোফাইল গুলা ট্যাগ করা যায়, যে আপনি যেই সেকশনটাতে ট্যাগ করাতে চান অন্য প্রোফাইলকে মেনশন আর কি, সেটা করা যায়। কারণ দেখা যায় যে লাইক একজন ইনফ্লুয়েন্সার একটা ড্রেস পরে আছে বা একটা পোজ নিয়ে দাঁড়ায় আছে, তার ড্রেসটা কোন ব্র্যান্ড থেকে, সেই ব্র্যান্ডকে ট্যাগ করে দেয়। তারপরে তার ব্যাগটা কোন ব্র্যান্ডের, ব্যাগের উপরে এটা ক্লিক করে ব্যাগটাকে ট্র্যাক করে। তার শুজ গুলা কোন ব্র্যান্ড বা কোন পেজ থেকে, সেই শুজের উপর ক্লিক করে শুজটা ট্যাগ করে দেওয়া যায়। এই জন্য এই সেকশনটা এখানে রাখা। তো এখানে হচ্ছে ক্যাপশনে হিউজ লেখা যাবে, ঠিক আছে? তো আমি আসছি ক্যাপশন সেকশনে, আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। সো ইনস্টাগ্রামে ক্যাপশনটাতে একটু আমরা ডিটেইলি লেখার সুযোগ আছে। আগে 2000 ক্যারেক্টার মতন দেওয়া যেত, এখন 2200 মেবি এক্সটেন্ড করেছে ক্যারেক্টার লিমিট। তো এখানে হিউজ লেখা যায়। তো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েশন এগুলাতে কিন্তু সময় দিলাম না, কারণ আমরা অন্যান্য বিষয়গুলো যেন দেখতে পারি। কারণ কন্টেন্ট ক্রিয়েশন আপনাদের ফেসবুকেও দেখালাম, দেন লোগো ক্রিয়েট, কভার ফটো, এগুলোতেও কিন্তু দেখানো হয়েছে। তারপরে যদি ক্যানভা নিয়ে একটু আপনারা এক্সপ্লোর করবেন, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু দেখার থাকে, দেখিয়ে দেব। তো এখানে হচ্ছে ক্যাপশনটা আমার এই পোস্ট রিলেটেড ক্যাপশন দেব, প্লাস সাথে হ্যাশট্যাগ দিতে হবে। সো যেটা এখানে আপনাদের জানার বিষয় সেটা হচ্ছে হ্যাশট্যাগ এখানে কয়টা ইউজ করবেন। সো এখানে হ্যাশট্যাগ হচ্ছে আপনি সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায়। তো আপনাদের নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আহ 20 থেকে 25টা হ্যাশট্যাগ ইউজ করবেন মিনিমাম। যদি ম্যাক্সিমাম আরো দিতে পারেন দ্যাটস ফাইন। তো এত হ্যাশট্যাগ কেন দিতে হয় এবং আসলে এত হ্যাশট্যাগস আমরা কোথায় পাবো? তো হ্যাশট্যাগ পাওয়ার অনেক মেথড ওয়ে আছে। এবং এত হ্যাশট্যাগ দিতে হয় কারণ কি, এখানে হ্যাশট্যাগের উপরে সার্চ অনেক বেশি হয়, দ্যাটস ওয়াই এখানে এত বেশি হ্যাশট্যাগ ইউজ করতে হয়। হ্যাশট্যাগের উপরে কি হচ্ছে, এখানে সার্চ অনেক বেশি হচ্ছে। লাইক আমি পোস্টার গুলা যদি দেখি একটু, এই দেখেন কি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ হয়েছে। অনেকে সব প্রোফাইলে দিবে তা না, সবাই কিন্তু দিচ্ছে তা না, এরকম না। বাট এটা এটা কোন ধরনের পোস্ট বলেন তো? পেড
পেইড অ্যাড কিভাবে বুঝলেন? ম্যাম এখানে স্পন্সর্ড লেখা আছে। রাইট, এই যে স্পন্সর্ড লেখা, স্পন্সর ম্যাম তাই। হ্যাঁ স্পন্সর্ড লেখা, এই কারণে আমরা বুঝলাম এটা একটা হচ্ছে পেইড অ্যাড। তো দেখেন ইউজুয়ালি ওরা এখানে যেমন 3টা 4টা দিয়েছে হ্যাশট্যাগ, এগুলো প্রোফাইলের দেখেন এনগেজমেন্ট অনেক ভালো, এনগেজমেন্ট ভালো, রিচ অনেক। তো দেখেন ইউজুয়ালি ট্রাই করে সবাই একটু বেশি হ্যাশট্যাগ দেওয়ার। এই যে এটা স্পন্সর্ড অ্যাড, এই যে শপ নাও বাটন, হ্যাঁ ক্যাপশন কিন্তু এত বড় দিয়েছে, কারণ এত বড় ক্যাপশন কখন প্রয়োজন হয়, যখন ইনফরমেটিভ কোনো আমি কন্টেন্ট দিচ্ছি যেটাতে আসলে ইন ডেপথ মানুষের জানার অনেক কিছু আছে, তখন আসলে আমরা ক্যারেক্টার লিমিটটা ইউজ করবো। তার মানে এমন না যে প্রত্যেকটা পোস্টের ক্যাপশন অনেক লং হবে। তো সেক্ষেত্রে আমাদের হ্যাশট্যাগের দিয়ে যেহেতু এখানে সার্চটা বেশি হয়, দ্যাটস আমাদের এখানে একটু নাম্বার অফ হ্যাশট্যাগস এর পরিমাণটা বাড়াইতে হবে। তাহলে এত হ্যাশট্যাগ পাবো আমরা বিভিন্ন টুল থেকে নিতে পারবো। ম্যানুয়ালিও হ্যাশট্যাগ ফাইন্ড আউট করা যায়। তো ম্যানুয়ালি করলে আসলে কি হয় যে অনেকটা সময় দিতে হয় হ্যাশট্যাগ রিসার্চের পিছনে। তো অনেকে দেখবেন যে ফাইবারে গিগ আছে হ্যাশট্যাগ রিসার্চের উপরে। তো সেক্ষেত্রে আপনি ওই যে ম্যানুয়ালি অনেক বা টুলস এর সাহায্যে আপনি অনেক হ্যাশট্যাগ রিসার্চ করে সেখানে দিতে পারেন। কিন্তু যেহেতু আমরা রেগুলার বেজে কন্টেন্ট শেয়ার করতে হয়, কোনো কোনো ক্লায়েন্টের জন্য পার ডে দুটো হয়, কারো একটা, অনেকগুলো বিজনেস একসাথে হ্যান্ডেল করতে হয়, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করতে গেলে দেখা যায় পোস্ট ক্রিয়েশনের থেকে হ্যাশট্যাগ রিসার্চে আমাদের অনেক সময় চলে যায়। তো সময়টা সেভ করার জন্য আমরা বিভিন্ন টুলস এর হেল্প নিতে পারি। এবং আমি আরেকটা কাজ করি যেটা ম্যানুয়ালি যদি করি, লাইক হচ্ছে আমরা টি শার্টের উপরে, হ্যাঁ টি শার্টের উপরে একটা হচ্ছে আমরা ইয়া করেছি পোস্ট পাবলিশ করব। তো সেক্ষেত্রে টি শার্ট লেগে সার্চ করতে চাইলে টি শার্টের আন্ডারে কি কি রিলেভেন্ট হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগ গুলা থেকে আমাদেরকে ডিসাইড করতে হয় যে কোনগুলা মিডিয়াম কম্পিটিশন কোনটা হাই কম্পিটিশন এরকম। প্লাস আমি আরেকটা যেটা করি যে টি শার্ট রিলেটেড এই হ্যাশট্যাগ যারা ব্যবহার করেছে তাদেরকে তাদের পোস্টগুলা একটু দেখি, এদের পোস্টের মধ্যে যেগুলোতে এনগেজমেন্টটা একটু বেশি সেই পোস্টগুলা দেখি। এই পোস্টটা হয়েছে 4 days এগো, দ্যাটস ফাইন। এরা কি কি হ্যাশট্যাগ ইউজ করছে সে তো একটাও করেনি, মানে আমার ফর্মুলার সাথে যাচ্ছে না, তাই তো? আমার ফর্মুলার সাথে তো এটা যাচ্ছে না, হ্যাশট্যাগ ছাড়াই সে র্যাঙ্ক। কিন্তু টি শার্ট হ্যাশট্যাগটা না থাকলে তাকে এখানে কিভাবে দেখালো? কমেন্টেও নেই। এই যে কমেন্টে দিয়েছে, ঠিক আছে সে কমেন্টে দিয়েছে, তাই তো বলি যে এখানে একটা হ্যাশট্যাগ না থাকলে টি শার্ট হ্যাশট্যাগে কিভাবে তাকে দেখায়। তো তখন আমরা ট্রাই করি যে এরা কোন কোন হ্যাশট্যাগ ইউজ করছে এবং এর মধ্যে কোনটা কোনটা আমার সাথে আসলে রিলেভেন্ট আছে কিনা। ভিনটেজ ক্লথিং, ভিনটেজ শার্টস, তারপরে টি শার্ট আবার টি শার্টস, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা দেখে এখান থেকে কিছু আমি নিতে পারি। কিন্তু এখানে আসলে এটা কম্পিটিশন কেমন আমার ঠিক এক্সাক্ট জানা নেই, তাই না? এটা কম্পিটিশন হাইও হতে পারে, হাই দ্যাট মিনস এই হ্যাশট্যাগ অনেক মানুষ ব্যবহার করেছে, লাইক এই হ্যাশট্যাগটা অনেক মানুষ ইউজ করেছে সেটা আবার আমিও ইউজ করলাম, সেক্ষেত্রে আমাকে টপে পাওয়া বা র্যাঙ্কিং এ যাওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে। 3 days এগো দেখেন 610টা লাইক। এখানে আমার কি কি আছে রিলেভেন্ট হ্যাশট্যাগ আমি পিক করার মতন, সেগুলো আমি 2 4টা পিক করি। টুলস এর হেল্প নিতে পারি, লাইক চ্যাট জিপিটি আপনাকে কিছু হ্যাশট্যাগস দিবে ওই পোস্টের সাথে রিলেভেন্ট। তো সেখানে কিন্তু আবার তাদের কাছে, মানে আমরা তো ফ্রিটা চালাই চ্যাট জিপিটি, তাই না? তো চ্যাট জিপিটির ফ্রি ভার্সনটাতে কিন্তু আপনার 21-এর পরে কিন্তু আর ডেটা আপডেট নাই, বা ডেটা বেসটা তাদের কাছে নলেজে নাই। প্রোটা নিলে আপনার থাকবে হয়তো বা 23 পর্যন্ত আছে। তাহলে এখন আরো বিভিন্ন ধরনের টুল আছে, কিওয়ার্ড tool.io। তো এখানে এই ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, মানে হ্যাশট্যাগস, পিন্টারেস্ট। সো আমার ইনস্টাগ্রামটাকে আমি সিলেক্ট করলাম, আমার কিওয়ার্ডটা হচ্ছে টি শার্ট। টি শার্ট এটাকে গ্লোবালি আমি ডেটা চাচ্ছি কিনা, আর হচ্ছে আপনার স্পেসিফিক কান্ট্রিও দেওয়া যায়। সো আমার অল কান্ট্রি যদি টার্গেটেড হয় সেক্ষেত্রে আমি হচ্ছে অল কান্ট্রি থাকবে, আমি আর কোনো কান্ট্রি দেখাচ্ছি না। এখন কোনো টুলই আসলে আর ফ্রিতে আমাদেরকে খুব বেশি ডেটা দেখাবে না। যেমন সে আমাকে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিয়েছে, এখান থেকে আমি পিক করতে পারবো, আইডিয়া পাবো। হ্যাঁ, এবং এখানে কিন্তু অনেক ইরিলেভেন্ট বিষয় আছে, যেমন হচ্ছে
ইরিলেভেন্ট বিষয়গুলো এখানে দেখে দেখে আপনি রিলেভেন্ট গুলো নিতে পারবেন। টি শার্ট ডিজাইন, টি শার্ট লাভার্স, হ্যাঁ এগুলো আমি হ্যাশট্যাগ গুলো আমি নিয়ে নিতে পারবো। কিন্তু এই হ্যাশট্যাগের এখানে কিছু জিনিস ওরা হাইড করে রাখছে এই হ্যাশট্যাগের পাশে, যে কি সার্চ ভলিউম, মানে কি পরিমাণ মানুষ এটা সার্চ করছে, এটা ট্রেন্ডিং কেমন, এবং মোস্টলি আমাদের যেটা দেখতে পারতাম কম্পিটিশন। আসলে এই হ্যাশট্যাগটা আমার জন্য কম্পিটিশনটা কেমন, যদি হাই, মিডিয়াম এবং লোতে দেওয়া থাকে, হাই হলে আপনার জন্য আসলে এই হ্যাশট্যাগটা ইউজ করলে কি হবে, এই হ্যাশট্যাগটা যদি আমি ইউজ করি তখন দেখা যাবে যে আপনার পোস্টটা অনেক ডাউনে আছে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। মিডিয়াম লো হলে চান্সেস আছে আপনাকে খুঁজে পাওয়ার। এবং এই হ্যাশট্যাগ ইউজিং এর থ্রুতে আপনি আপনার অর্গানিক গ্রোথ করতে পারছেন আপনার এই অ্যাকাউন্টে এবং এই পোস্টে। এই পোস্টের অর্গানিক রিচের জন্য প্রপার হ্যাশট্যাগটা আসলে গুরুত্বপূর্ণ। তো এটা আবার 7 দিনে ফ্রি ট্রায়াল আছে, এটা প্রো ভার্সন আমরা ইউজ করতে পারি। আরেকটা আছে হচ্ছে ওইটা এখন আমি ইউজ করি না, আগে ইউজ করতাম, ফ্রি ছিল ওইটা আগে, ভুলেই তো গেলাম দেখছেন। হ্যাশট্যাগস ফর ইনস্টাগ্রাম, এই যে ইনফ্ল্যাক্ট, এর নামটা চেঞ্জ হয়েছে, আগে এটা ইনফ্ল্যাক্ট ছিল না। বেস্ট হ্যাশট্যাগস এইটাও ইউজ করেছি, এটাও করতে পারেন। এটাতে কোনো কম্পিটিশন দেখাবে না, এই টুলগুলো দিয়ে দিচ্ছি। এটাতে কোনো কম্পিটিশন দেখাবে না, আপনাকে হ্যাশট্যাগের সেট দিয়ে দেবে। লোড হচ্ছে, অপশন কই? লাইকস এর উপরে হ্যাশট্যাগ দেখাচ্ছে, কিন্তু এটা এডিট অপশন দিবে না, সার্চ। একটু চেঞ্জ হয়েছে নাকি ইন্টারফেস? আচ্ছা, এখানে আমি যদি সার্চ করি লিখে, এখানে সার্চ অপশনটা দেখাচ্ছে না। আচ্ছা, এটা দেখি, আমার এখানে বুকমার্ক করা ছিল, এটা ওইটা না মেবি। সার্চ অপশনটা দেখাচ্ছে না। আচ্ছা, এটা দেখি ইনফ্ল্যাক্টটাতে। ইনফ্ল্যাক্টটা ফ্রিতে পার ডে হচ্ছে অনেকগুলো হ্যাশট্যাগে রিসার্চ করতে দিত। টুলস, টুলস থেকে হচ্ছে জেনারেটর, হ্যাশট্যাগ জেনারেটরে যাব। আচ্ছা, এখানে এই এই সাইটটা ভালো লাগে। টি শার্ট লিখে সার্চ করলাম। এই যে এখানে দেখেন ফ্রিতে এখন কয়টা দেয় জানি না, একটু দেখবেন। এখানে আরো 228টা হ্যাশট্যাগ আছে, এখানে জাস্ট দেখাচ্ছে এইটার কম্পিটিশন হাই, এই হ্যাশট্যাগ গুলো হার্ড দেখাচ্ছে। এটা দেখাচ্ছে মিডিয়াম, এটা ইজি। ইজি থেকে এখানে বলছে 5 থেকে 10টা পিক করতে, মিডিয়াম থেকে 10 থেকে 15টা, এখান থেকে 1 থেকে 4টা, এখান থেকে হার্ড থেকে 3টা নেব আমরা। লাইক টি শার্ট, যেটা এক্সাক্ট ম্যাচ করে আমাদের সাথে, দেন টি শার্টস জাস্ট এখানে সিলেক্ট করলে কিন্তু আপনার এখানে চলে আসবে। এবং হচ্ছে আরেকটা আমি ইউজ করব, সর্বোচ্চ 3টা করবো, মোস্টলি রিলেভেন্ট যেটা, যে সোয়েটার শার্ট না ভিন্টেজ শার্ট, এক্সাক্ট কোন টাইপের শার্ট, সেটাকে আমরা এখান থেকে আমরা মেনশন করে বা পিক করবো আর কি ওইটা। বা টি শার্ট ডিজাইন নিয়ে যদি কাজ করি সেটা হতে পারে টি শার্ট লাভার্স দিলাম। এগুলো হচ্ছে হাই কম্পিটিশন, দেখেন মিলিয়নের উপর যেগুলা, সেগুলা একটু ডিফিকাল্ট টু র্যাঙ্ক, দ্যাটস ওয়াই এটা হার্ড দেখাচ্ছে। আর এখান থেকে আপনি 15টা নেবেন, টি শার্ট স্টাইল, তারপরে টি শার্ট লাইভ, টি শার্ট অনলাইন, দেন হচ্ছে কাস্টম শার্ট যদি আমাদের না থাকে, এখান থেকে দেখে দেখে টি শার্ট ড্রেস, মানে যেগুলো দেখেন, এগুলো দিয়ে অনেকগুলো পোস্ট আছে যেগুলো হচ্ছে আপনার 100-এর নিচে, উপরে যেগুলা সেগুলা মিডিয়ামে, আর যেগুলো 100-এর নিচে সেগুলা কিন্তু লোতে আছে। 100-এর নিচে যেগুলো সেগুলোর কম্পিটিশন লো। তো সেক্ষেত্রে আমি এখান থেকে নিতে পারবো বলছে 5 থেকে 10টা, কিন্তু এখানে 10টা নিবেন, এখান থেকে 10টা নিবেন, এখান থেকে 15টা নিবেন, এখান থেকে 3টা নিবেন, এতটুকুই এনাফ।
এই কয়েকটা কিওয়ার্ড আপনি এখান থেকে পিক করে দেন কপি করে আপনি পোস্টে ইউজ করতে পারবেন। রিলেভেন্ট পরে পরে টি শার্ট কটন, লাইক এটা কটন টি শার্ট। দেন এখানে শো মোরে গেলে আমাকে আরো কিছু কিওয়ার্ড দেখাবে, সেখান থেকে বেছে বেছে দেবো। তাহলে এখানে মেনলি হচ্ছে আপনার ক্যালকুলেশনটা হচ্ছে 100-এর নিচে হলে এটা ইজি টু র্যাঙ্ক, 100-এর উপরে হলে কিন্তু মিডিয়ামে চলে যায়, হার্ড হয়ে যায় যখন মিলিয়নে চলে যায় তখন। তো এইটা আমি এখান থেকে কপি করে আমার পোস্টে আমি এখান থেকে ইউজ করতে পারি টুলস এর হেল্প নিয়ে। ঠিক আছে। ইনফ্ল্যাক্টে মোটামুটি রিসেন্ট ডেটা তারা দিয়ে থাকে, ইনফ্ল্যাক্টে রিসেন্ট আপডেটেড ডেটা পাবেন। তো এই কাজটা যখন আপনি ম্যানুয়ালি করবেন সেক্ষেত্রে আপনি এখানে সার্চ বারে চলে যাবেন। আমি এখানে যে হ্যাশট্যাগ দিয়ে টি শার্ট লিখলাম, দেন টি শার্টের আন্ডারে কয়টা পোস্ট হয়েছে, ওই যে এখানে যে আমি আপনাদের হিসাবটা দিলাম, যে এখানে যখন আপনার 100-এর উপরে থাকবে তখন হচ্ছে আপনার মিডিয়ামে, এইভাবে আপনি সেখান থেকে কপি করে করে নিয়ে, যে যেমন এটা দেখেন এইটা হচ্ছে টি শার্ট লাভার্স, টি শার্ট লাভার্স এটা কিন্তু মিলিয়নে চলে গেছে। তো এইটাকে কিন্তু আমরা হার্ডে নিয়ে যেতে পারি, যেটা কম্পিটিশন হচ্ছে হাই। তো সেক্ষেত্রে আপনি আলাদা শিট করে করে হার্ড, লো, মিডিয়াম, দেন টি শার্ট লাভারটাকে আবার সার্চ করবেন তার আন্ডারে আর কি কি আছে, দেন টি শার্ট লিখছি, এখন টি শার্টস এর আন্ডারে কি কি আছে। ওকে, তো যেটা বলছিলাম এগেন আমি টি শার্ট লিখে সার্চ করছি, আবার আমি টি শার্টস লিখে সার্চ করবো। সো টি শার্টস এর আন্ডারে কি কি আছে, কাস্টম টি শার্টস, এখান থেকে যেগুলো পিক করা যায় সেগুলোকে আবার সার্চ করব করে, এগুলো আলাদা আমরা যদি ক্যাটাগরি করতে চাই ম্যানুয়ালি করতে পারি, বাট অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন কাজ করবেন এত আপনি সময় পাবেন না ম্যানুয়ালি কাজ করার মতন, তখন আমাদের এই টুলস গুলার হেল্প নিতে পারি আমরা। এবং যেই পোস্টগুলা টপে আছে টি শার্ট রিলেটেড, যে আসলে এই যে দেখেন অনেক অনেক এখানে লাইক কমেন্ট পড়ছে 3 days এগো, হ্যাঁ 1600+ লাইক, তো তারা আসলে কি টাইপের হ্যাশট্যাগ ইউজ করতেছে সেখান থেকেও কিছু আইডিয়া নিতে পারি। বাট এখানে কি আপনার মিক্স আপ আছে, লো, ইজি, মিডিয়াম, না সরি লো, মিডিয়াম এবং হার্ড। তো এক্সাক্ট আসলে কোনটা আমাদের আপনার জন্য গুড সেটা বোঝার উপায় নেই, বাট দেখা যায় অনেক সময় হার্ড গুলা থেকেও আপনি ভালো রেসপন্স পেতে পারেন। ঠিক আছে। তো এই গেল হ্যাশট্যাগের বিষয়টা। দেন এখানে যে ইমোজি সেকশন আছে, ইমোজি গুলোতে এখন আমরা তো আসলে নিজে থেকে টাইপ করে লেখা আমাদের কম হয়, আমরা কি করি জেনারেট করে নিয়ে আসি, দ্যাটস ওয়াই ইমোজি এখানে প্রয়োজন হলে ইউজ করবেন। লোকেশন ট্যাগ করা যায়, এখান থেকে আপনি আপনার লোকেশন ট্যাগ করে দিতে পারেন যদি প্রয়োজন হয় আপনার পোস্টে লোকেশন দেওয়ার। দেন হচ্ছে অ্যাড কোলাবোরেটস, যদি কারোর সাথে আমরা এখানে কোনো ব্র্যান্ডের সাথে আমরা এটা নিয়ে একটু পরে বলতেছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে এখানে দেখা যায় যে ব্র্যান্ডকে প্রমোট করা যায় অ্যাকাউন্টের থ্রুতে। এবং এটা হচ্ছে বলতেছে শেয়ার টু থ্রেডস, থ্রেডস মানে একটা নতুন ওকে, যেটা বলছিলাম থ্রেডস কি একটা নতুন নিউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? এই যে আপনাদের এখানে প্রোফাইলের উপরে এই যে থ্রেডস লেখা পাবেন, এটা যদি আমি ক্লিক করি দেখেন থ্রেডস এর হোমে নিয়ে যাবে। সো এটা হচ্ছে আহ, আপনার মেটারই একটা প্রোডাক্ট কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মেটারই একটা প্রোডাক্ট। এটা যদি হোমে যাই আমি, দেখেন হোমে যদি যাই অথবা প্রোফাইল সেকশনে যাই, হোমে আসলে তো লাভ নাই, প্রোফাইল সেকশনে গেলে আপনাদেরকে দেখাবে, আপনাদেরকে এরকম ডিরেক্ট প্রোফাইলে নিয়ে আসবে না, আপনাকে দেখাবে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে আমরা কন্টিনিউ উইথ হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলের থ্রুতে আমাদের থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি, এবং ওখানকার সব ইনফরমেশন এখানে ওরা অটোমেটিক্যালি পিক করে নিয়েছে। তো দেখেন আমার ওই বায়ো, নাম টাম সব ওগুলো নিয়ে নিয়েছে, আপনি এখানে এডিটে যেয়ে এগুলো আবার আপনি এডিট করতে পারবেন। এটা একটু এক্সপ্লোর করেন থ্রেডসটা কেমন কি। অ্যান্ড দেন এখানে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম থ্রেডসে, অনলি একটা ক্লায়েন্টের কাজ। এখান থেকে অটো পোস্ট করা যায়, বাট যেই মাসে তার কাজগুলো করেছিলাম তখন এখানে অটো পোস্ট সিস্টেমটা ছিল না, লাইক হচ্ছে 3 থেকে 4 মাস আগে, তার আগে আরো 6 মাস একটানা কাজ করা হচ্ছে,
থ্রেডস অ্যাকাউন্টে, তার তার ইনস্টাগ্রামে পোস্ট পাবলিশ করেছে, তখন এই অটো সিস্টেমটা ছিল না, যেটা এখন দেখাচ্ছে যে এটা অটোমেটিকলি থ্রেডসেও শেয়ার হবে। এবং এটা মেবি আমি আরো খেয়াল খেয়াল করেছি কিনা আমি জানি না, কিন্তু মোস্টলি তার পোস্টগুলো আমরা পাবলিশ করতাম হচ্ছে ফেসবুকের মেটা সুইট থেকে। মেটা সুইটে অপশনটা নেই, বাট এখানে পোস্ট সেকশনেও এটা নিউলি এসেছে আমার যত জানা মতে, আপনাদের রিসেন্ট ব্যাচগুলোতেও পাইনি। আচ্ছা যাই হোক, দেন এখানে অল্টার টেক্সট দেওয়া যায়। অল্টার টেক্সটটা আমরা ইনস্টাগ্রাম টুইটারে কিভাবে দেখেছি, এটা ভিজিবল হয় টু অডিয়েন্সেস, তাই না? কিন্তু এখানে অল্টার টেক্সট কিন্তু ভিজিবল হবে না। অল্টার টেক্সটে আমরা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগস রাখতে পারি, ঠিক আছে, বিভিন্ন হ্যাশট্যাগ দিতে পারি, বা ফুল ক্যাপশনটা আমি এখানে পেস্ট করে দিতে পারি। দিলে কি হয়, ক্যাপশনে কিন্তু আমার কিওয়ার্ড গুলো আছে, তাই না? এবং ওই কিওয়ার্ড গুলা যখন অল্টার টেক্সটে পাবে, এটা এসইও অপটিমাইজড হবে আমার পোস্টটা। এই অল্টার টেক্সট অপশনটা আপনি আবার মেটা সুইট থেকে পাচ্ছেন না, মানে সব জায়গার কোনো না কোনো এক্সট্রা কিছু ফিচার্স ফ্যাসিলিটি থেকেই যায়। দেন এখানে এগুলা প্রয়োজন নাই, এগুলা কমেন্ট টমেন্ট গুলো যদি হাইড করতে চান, আর এই যে অটোমেটিকলি শেয়ার অন থ্রেডস, এটা এনেবল একবার যদি করে রাখেন, তাহলে সকল পোস্টই আপনার থ্রেডসেও অটোমেটিকলি পাবলিক হবে। ওকে, দেন এতটুকু, এখানে আর তেমন কিছু নেই। দেন এখানে শেয়ার বাটনে ক্লিক করলে আপনার পোস্টটা শেয়ার হয়ে যাবে। তাহলে এখানে পোস্ট শেয়ার করা কি কঠিন কিছু? অন্যান্য প্ল্যাটফর্মের মতনই না, সিমিলার না, অলমোস্ট কঠিন কিছু জি বলেন? ম্যাডাম। কঠিন কিছু না, তাহলে আমাকে এফোর্ট দিতে হবে কোথায় মেনলি এখানে, বলেন তো? ম্যাম হ্যাশট্যাগে। হ্যাশট্যাগও এত এত প্যারা দিবে না। হ্যাশট্যাগের আইডিয়া তো অনেক জায়গা থেকে নেওয়া যায়, আমি চ্যাট কন্টেন্ট জিপিটি পিক করি। ক্রিয়েশনে। রাইট, কন্টেন্ট ক্রিয়েশনে আমাকে এফোর্ট দিতে হবে, কারণ এখানে ইউনিক কন্টেন্ট ছাড়া এখানে গ্রো করা কঠিন। আপনার কন্টেন্ট ইউনিক হইতে হবে, অনেক এনগেজিং হইতে হবে। হ্যাঁ, এবং এখানে কন্টেন্ট শেয়ারিং ফরম্যাটটা বা সিস্টেমটা একটু ডিফারেন্ট, সেটা আমি দেখিয়ে দিচ্ছি বা দেখবো যখন ফলোয়ার গ্রোতে যাব। আবার এখানে নিউ মানে একটা সেকশন দেখছেন, তাই না? এগুলো হচ্ছে স্টোরি হাইলাইটার, এখানে ইউজ করা যায়। আহ এটা হচ্ছে কিভাবে পারফর্ম করে আমরা যখন প্রোফাইল গুলোতে যাব তখন দেখাচ্ছি। তো এখন এখানে আমাদের প্রথম বা ফার্স্ট স্টেপটা হচ্ছে, প্রথম স্টেপ বা প্রথম ধাপটা ছিল কি, কন্টেন্ট ক্রিয়েট এবং শেয়ারিং। তো এটা ইজি, যখন হয়ে যাবে তখন আপনি যখন রেগুলার কাজ করবেন। দেন সেকেন্ড টাস্কটা হচ্ছে ফলোয়ার গ্রো করা। ফলোয়ার গ্রো করা তো আরো সুপার ইজি, তাই না? ফলোয়ার গ্রো করাটা সুপার ইজি, বাট নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার একটু যেই ক্লায়েন্টের সাথে ফলোয়ার গ্রোথ নিয়ে কাজ হবে বা কথা হবে, তার সাথে কনফার্ম হয়ে নেবেন তার অ্যাকাউন্টের এজ কত। অ্যাকাউন্টের এজ মিনিমাম 1 মান্থ প্লাস হলে হতে হবে ফলোয়ার গ্রোথের জন্য, অথবা 2 মান্থস প্লাস হলে সব থেকে ভালো। তো এখানে আপনি কাদেরকে ফলো করবেন? এখানে ফলো করব কাদেরকে? ফলো করব যারা আমার পটেনশিয়াল কাস্টমার হতে পারে তাদেরকে। লাইক আমি একজন মার্কেটার যদি হই, সেক্ষেত্রে আমি ফলো করব বিভিন্ন বিজনেস পেজকে, বিজনেস প্রোফাইলকে, তাই না? কাদেরকে ফলো করব? বিভিন্ন বিজনেস প্রোফাইলকে। তো বিজনেস প্রোফাইলকে কিভাবে পাবো? ওই যে সেম টুইটারে যে মেথড বললাম, নিশ বেসড আপনি সার্চ করবেন, লাইক হ্যাশট্যাগস পেট ফুড গার্ডেনিং, এরকম বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে সার্চ করে আমি এই প্রোফাইলগুলোতে ইজিলি চলে যেতে পারি। অথবা আমরা বিভিন্ন মার্কেটারদের প্রোফাইলে যেতে পারি, যারা আমাদের কম্পিটিটর বা আমার টাইপের কাজ করছে, যারা যারা আমার মতনই সেম ক্যাটাগরিতে কাজ করছে, তাদের প্রোফাইলে আমি যাব। তাদের প্রোফাইলে গেলাম, লাইক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল দেখেন কত পরিমাণে পোস্ট হয়েছে। সো ডিজিটাল মার্কেটিং এ গেলাম এই জন্যই আপনাদের কিছু কন্টেন্টের আইডিয়া দেখাতে পারবো। সো হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটিং আসলাম, বা আমি ডিজিটাল মার্কেটার হ্যাশট্যাগ একটু সার্চ করে দেখি কি হয়। ডিজিটাল ভালো ভালো কিছু প্রোফাইলের আইডিয়া দেখি আপনাদের দেখাতে পারে কিনা আইডিয়া হিসেবে। হুম, আমি ডিজিটাল মার্কেটিং টিপস হ্যাশট্যাগসটা দেখছি, দেখেন কতগুলো পোস্ট হয়েছে এখানে দেখাচ্ছি।
এবং ডিজিটাল মার্কেটিং টিপসে টপ পোস্ট গুলা এগুলা টপে আছে, বাট এনগেজমেন্ট নাই। একটু ভালো এনগেজমেন্ট ওয়ালা পোস্ট গুলা একটু যদি দেখি, যেগুলোতে একটু ভালো এনগেজমেন্ট আছে। স্ট্র্যাটেজিস্ট, কি ব্যাপার, ভালো ভালো প্রোফাইল আসছে না? ইউজুয়ালি আসে, অনেক ভালো ভালো প্রোফাইল আসে, টপ প্রোফাইল গুলো আসে। তো এই প্রোফাইলটা একটু ওপেন করি। এটা একটা ভেরিফাইড প্রোফাইল, লাস্ট পোস্ট হয়েছে তার কবে, 2 days ago, তার মানে এটা একটা অ্যাক্টিভ প্রোফাইল। 2 days ago তার লাস্ট পোস্ট হয়েছে। তো ইনি কাজ করতেছে কি নিয়ে, এই যে দেখেন প্রোফাইলের ডেসক্রিপশন, এই যে লিংক, এই যে থ্রেডস দেখা যাচ্ছে, দেখেছেন? এখান থেকে তার থ্রেডস অ্যাকাউন্টে চলে যেতে পারবে। আচ্ছা, এখানে লাইক সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো তার এখান থেকে কন্টেন্টের আইডিয়া নেওয়ার জন্য তাকে আমরা ফলো দেই ইউজুয়ালি, এবং তার অ্যাকাউন্ট কন্টেন্ট গুলো একটু টাইপ গুলা দেখেন, রিলস বেসড মোস্টলি, তাই না? এবং একটা ফরম্যাটে যাচ্ছে। রিলস এর ইয়াগুলা দেখছেন, আপনার যে থাম্বনেলটা, রিলস এর থাম্বনেলটা সবগুলা কিন্তু সেম ফরম্যাটে, তাই না? তাহলে একটা ফরম্যাট বেস প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, যে একটা ফরম্যাটে চলে। সে দেখেন তার যে কালার কোড, এক্সাক্ট ওই কালার কোডেই আছে, সফট কালারে আছে। সে কিন্তু এর বাহিরে তেমন কোনো কালার কোডে যায়নি, ঠিক আছে? একটা কালার কোডের মধ্যে আছে। এবং এখান থেকে টপিকের আইডিয়া নেবেন। ইনস্টাগ্রামে আপনারা আসলে কন্টেন্ট যে ক্রিয়েট করবেন, যে লাগে একটা পোস্ট ক্রিয়েট করছেন ডিজিটাল মার্কেটিং টিপস, সো এটা একটা কমন একটা হচ্ছে টপিক। সো মানুষজন এই কোন টপিকে আসলে ইন্টারেস্টেড, লাইক হচ্ছে আহ মানুষজন একটু ডিফারেন্ট কিছু দেখতে চায়। হ্যাঁ, তো এখানে দেখেন একটু এক্সট্রা বা ডিফারেন্ট কিছু দেখেন। সে মার্কেটে, সে জানে কি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, সে ঠিকই কিন্তু ইউজ করেছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখেন একটা কন্টেন্টে ইউজিসি, মানে একটা কাইন্ড অফ কন্টেন্টের ক্যাটাগরি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তারপরে রিমেম্বার, এটা রিলস, মেবি রিলস না, ইমেজ কন্টেন্ট যদি দেখি, হলিডে কন্টেন্ট ফর অক্টোবর 2024। তো আপনিও হচ্ছে অক্টোবর নিয়ে একটা কন্টেন্টের এরকম কন্টেন্ট মেক করতে পারেন, ঠিক আছে? যে যেই হলিডে গুলো আছে অক্টোবরে, সেগুলোর একটা একটা আইডিয়া দিলেন যে আসলে কি কি ছুটির দিন আছে। দেখেন, হ্যাঁ, এখানে অনেকগুলো ছুটির দিন দেখাচ্ছে, 4, 4, 8, 12টা হলিডে আছে এই অক্টোবরে 2024-এ। এগুলোর হচ্ছে কন্টেন্ট সে আর কিছু দেয় না। আপনি এখানে আরেকটা স্লাইড বানাতে পারেন, আরো মাল্টিপল স্লাইড হতে পারে, যে কোন ডের পোস্ট গুলা কেমন ফরম্যাটে হবে সেগুলো আপনি দেখিয়ে দিলেন। তো আমি আরেকটা প্রোফাইলে যাই, আমি আরেকটু ডিটেল পাবো। তার এখানে হচ্ছে জাস্ট রিলস এবং 1 পেজের কন্টেন্ট, আর একটু টাইপের কন্টেন্ট গুলো লাইক হচ্ছে আহ, আপনার স্লাইডিং বা ক্যারাজল টাইপের যদি কন্টেন্ট বলি, দেখি তার পোস্টেও লাইক আছে মোটামুটি। এগুলো হচ্ছে পিন পোস্ট, এই যে এটা পিন করা, এটা না দেখে, লাস্ট পোস্ট কবে, 3 days ago। আচ্ছা, ঠিক আছে, তারও কন্টেন্ট আছে, সেও কন্টেন্ট দেয়, অ্যাক্টিভ আছে মোটামুটি। তো দেখেন এটা হচ্ছে এই প্রোফাইলটা দেখেন, সেও একজন ডিজিটাল ক্রিয়েটর। তো সে কি করতেছে, তার প্রোফাইলেও কিন্তু একটা কালার প্যালেট আছে যেটা সে ইউজ করতেছে। যে এই কালার, এই যে সেকশনটা, এখানে স্টোরিতে যা শেয়ার করা হয় সেটা 24 আওয়ার্সের জন্য এখানে শো করে। যেমন এই যে সে স্টোরি শেয়ার করেছে, এটা তার এই সাইডের বর্ডার গুলো বা কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা তার স্টোরি। এবং এটা 24 আওয়ার্স পরে কি হবে, এটা আর এখানে দেখা যাবে না। বাট স্টোরিটা লং টাইমের জন্য স্টোর করার জন্য স্টোরি এই হাইলাইটার গুলো ইউজ করা হয়। এই যে দেখেন মোটিভেশন, মোটিভেশনে গেলে এই যে তার স্টোরি, মোটিভেশন যে স্টোরি গুলো সে শেয়ার করেছে, এগুলো এখানে সে অ্যাড করে রেখেছে, ঠিক আছে? দেখেন অনেক আগের স্টোরি, এগুলো সে অ্যাড করে রেখেছে, এবং এখানে একটা জাস্ট সিম্পল একটা কভার অ্যাড করেছে। আর এগুলো হচ্ছে রিলস। আমি একটু ইমেজ কন্টেন্ট দেখি। ইমেজ মানে তার অ্যাকাউন্ট আমি সাজানো পাচ্ছি না, কারণ যেহেতু সে রিলস দিয়েছে, রিলস গুলোতে যদি সে ব্যানার দিত তাহলে একটু সাজানো গোছানো লাগতো।
আমি এরকমও না, আমি আরেকটু ডিফারেন্ট কিছু দেখাতে চাচ্ছি। বাট এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন তারা কি টাইপের কন্টেন্ট দিচ্ছে, টপিক কি, প্যাটার্ন কি, ডিজাইন কি, কি সিস্টেমে দিচ্ছে, সেগুলোর আইডিয়া নিতে পারবেন। আমার হোমে যাই, আমার হোমে হচ্ছে অনেক প্রোফাইল ফলো দেওয়া আছে মার্কেটিং রিলেটেড, যেগুলোতে ভালো ভালো কন্টেন্ট ওরা শেয়ার করে, টপিকের আইডিয়া পাবেন। প্লাস এই যে একটা পেয়েছি মেবি, এই যে প্রোফাইলটা, এটা একটা দারুণ প্রোফাইল। ম্যাম, হ্যাঁ, ম্যাম আমার ইন্টারনেট কানেকশন অবস্থা খুবই খারাপ। আমার রোল নং 19, আমার তালহাত আহমেদ। আমার এই প্রেজেন্টেশনটা একটু দিয়ে রাখেন। আচ্ছা ওই যে ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো তো দেখেন উনি হচ্ছে ক্যানভা টেমপ্লেট ডিজাইনার, ওই প্রোফাইলটা দেখেন কত দারুণ, যে আসলে কোন রিলেটেড ব্র্যান্ডের জন্য কি টাইপের পোস্ট বানাতে হয় এগুলার পোস্টের স্যাম্পল আইডিয়া শেয়ার করেছে। লাইক আমি এরকম ডিজাইনার, আমিও এই টাইপের কাজ করি, সেক্ষেত্রে আমি এখান থেকে দেখে পোস্টের আইডিয়া নেব, তার জন্য তাকে আমি ফলো দিতে পারি। কি ব্যাপার, তার ফলো নাই? এত সুন্দর অ্যাকাউন্টটা দেখছেন, কত সুন্দর করে টেমপ্লেট বেসড সে সাজিয়েছে। এবং ফলোয়ার গ্রোয়িং মেথডে যদি এখন আমরা যাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে ফলোয়ার পাবো কোথায়, যে তার টার্গেটেড ফলোয়ার যারা, এখান থেকে অনেকেই আছে, মানে তাকে যারা ফলো করছে অনেকে আছে যে তার কাজগুলো ভালোবাসে, আমার মতন মার্কেটার থাকতে পারে, এছাড়া এই কাজের প্রতি ইন্টারেস্টেড যারা, যারা এই সার্ভিস নিতে ইন্টারেস্টেড তারাও থাকতে পারে। তো আমি চলে যাবো তার লাস্ট পোস্টে। এই যে এখানে দেখেন, এই যে এগুলো হচ্ছে মাল্টিপল ইমেজ অ্যাড করলে এইভাবে ইমেজগুলো শো করে। তো লাস্ট পোস্ট হচ্ছে, আমি লাস্ট পোস্টটা দেখবো কবে হয়েছে, যেমন এই পোস্টটা অনেকদিন আগেই করা হয়েছে, তার লাস্ট পোস্ট রিসেন্ট টাইমে পোস্ট করে না। আপনারা ট্রাই করবেন রিসেন্ট টাইমে 2-3 দিনের মধ্যে যারা পোস্ট করেছে, সে তাদের লাস্ট পোস্ট থেকে তাদের লাইকস এর উপরে ক্লিক করবেন, করলে যে প্রোফাইলগুলো দেখাবে এরা আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার হইতে পারে। যেমন এই অ্যাকাউন্টটা ফলোয়ার্স ফলোইং, এটা আমি ইউটিউবে ওপেন করতেছি, এখানে কিন্তু মোটামুটি অ্যাকাউন্টে একটা ওভারভিউ পাওয়া যাচ্ছে। তারপরে আমি ওপেন করলাম, দেখেন তার ফলোয়ার্স অনেক, সে ফলো দেয় অনেক মানুষকে। তাহলে তার এখান থেকে ফলো ব্যাক আপনি পেতেও পারেন। কিভাবে? যেই অ্যাক্টিভিটি গুলো টুইটারে শিখেছি এখানেও তাই করবেন। এই যে এখানে পোস্টে লাইক করবেন, পোস্টে লাইক করবেন, 3-4টা পোস্টে লাইক করবেন, 2-1টা পোস্টে কমেন্ট করবেন। হ্যাঁ, এবং হচ্ছে তার স্টোরি শেয়ার করেছে, স্টোরিতে একটা রিয়েক্ট করতে পারেন এখান থেকে। হ্যাঁ, এই যে লাইক এটা দেখে আপনার রিয়াকশন কি, এখান থেকে আপনি একটা লাভ রিয়েক্ট করতে পারেন, অথবা এখান থেকে বিভিন্ন ধরনের রিয়াকশনস দেওয়া যায়। দেন তাকে ফলো দিবেন, এখানে ফলো দিলে কি হবে, আপনার এখান থেকে অনেকগুলো যখন এনগেজমেন্ট নোটিফিকেশন যাবে তার প্রোফাইলে, তখন কিছুটা আপনি অ্যাটেনশন পাবেন তার কাছে। সেই অ্যাটেনশনের থ্রুতে সে আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারে, আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারে, আপনার প্রোফাইলটা ভিজিট করে সে ইন্টারেস্ট ফিল করলে সে কিন্তু আপনাকে ফলো ব্যাকও দিতে পারে। তো এখান থেকে এইভাবে আমরা ট্রাই করব যে অ্যাক্টিভ যারা আছে তাদেরকে এখানে আমরা ফলো দেওয়ার ট্রাই করব। যেমন এখানে কিছু প্রোফাইল পাবেন, যেমন দেখেন ফলোইং অনেক, ফলোয়ার্স কম, সে আপনারা হয়তো ফলো ব্যাক দিবে। বাট অনেক প্রোফাইল দেখবেন যে, এই যে এটা যেমন দেখেন ফলোয়ার্স কম ফলোইং বেশি, সেও ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটি বা টেন্ডেন্সি তার আছে। অনেক অ্যাকাউন্ট দেখা যাবে যে তার ফলোয়ার্স অনেক কিন্তু সে ফলো দেয় না কাউকে, এই অ্যাকাউন্টগুলো থেকে ব্যাক পাওয়ার পসিবিলিটি কম ইনস্টাগ্রামে বা টুইটারে পান। টুইটারে অনেক ভেরিফাইড প্রোফাইলও আপনাকে ফলো ব্যাক দিবে, বাট এখানে কি হয়, ইনস্টাগ্রামে যাদের ফলোইং টেন্ডেন্সি নাই তারা কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে না। দেখবেন যে তার ফলোয়ার্স অনেক, বাট সে ফলোইং করছে অনেক অল্প মানুষকে, ফলোইং, সেই অ্যাকাউন্টগুলো থেকে আসলে আপনি বেশি একটা রেজাল্ট পাবেন না। বাট এই যে অ্যাকাউন্টগুলো দেখেন, সে যে পোস্টটা করছে এটা কিন্তু আর একটা বিজনেস পেজ, একটা বিজনেস পেজ, সে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে। আর যেহেতু আপনি মার্কেটিং সার্ভিস করেন, অলমোস্ট সবারই টুকটাক বিজনেস থাকে, তাদের ব্র্যান্ডকে মার্কেটিং করার জন্য তাদের মার্কেটার প্রয়োজন হয়, তাহলে সে আপনার পটেনশিয়াল কাস্টমার হতে পারে। তখন তাকে ফলো দিলে আপনি একটা ফলো ব্যাক পেতে পারেন। দেখেন সে ফলো ও করছে অনেক মানুষকে, তার ফলোয়ার্সও আছে বাট এই তুলনায় কম, তার মানে তার ফলোইং টেন্ডেন্সি আছে। বাট যাদের এরকম দেখবেন, আমি এরকম অ্যাকাউন্ট পাচ্ছি না যে ফলোয়ার্স বেশি ফলোইং কম, এরকম অ্যাকাউন্ট পাচ্ছি না। এখানে যতগুলো দেখাচ্ছে সবগুলাতেই ফলোয়ার্স কম ফলোইং বেশি। তো যদি এমন ম্যাম, অ্যাকাউন্ট পাই আমরা, হ্যাঁ। বিজনেস অ্যাকাউন্ট এটা বুঝলো কিভাবে? বিজনেস অ্যাকাউন্ট ওই যে তার অ্যাকাউন্টটা ওপেন করলেই তো বোঝা যায়।
বিজনেস অ্যাকাউন্ট না হোক, একটা পার্সোনাল অ্যাকাউন্টই হলো, তাও তো বোঝা যায়। পার্সোনাল অ্যাকাউন্ট যেই হোল্ড করছে, তার অ্যাকাউন্টের ইন্ট্রো দেখলে তো বোঝা যায় যে সে আসলে কি নিয়ে কাজ করছে বা সে কে। এই যে তার অ্যাকাউন্ট দেখে বোঝা ম্যাম যাচ্ছে না সে কে বা বুঝছি সে কি বুঝছি নিয়ে ম্যাম কাজ বুঝছি। করছে, তার ইন্ট্রো দেখে আপনি বুঝবেন। এছাড়া পার্সোনাল প্রোফাইল, যে না কোনো কিছুই শেয়ার করছে না, কোনো বিজনেস টাইপের কোনো কিছু ফোকাস হচ্ছে না, তারপরেও তার হিডেন বিজনেস থাকতে পারে, আপনি বুঝবেন না। তার সাথে কানেক্ট থাকলে কি হবে, যে দেখা যাবে কোনো না কোনো ওয়েতে তার মার্কেটিং সার্ভিসের প্রয়োজন হলে, আপনার অ্যাকাউন্ট দেখলে তার ট্রাস্টেড মনে হলে সে আপনার সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবে, নিজে থেকেই দেখবেন। অনেক ক্লায়েন্ট আছে নিজে থেকে কানেক্ট হয়। ঠিক আছে, তো এইভাবে অ্যাকাউন্টে ফলো আরো বাড়ানোর ট্রাই করবেন। তো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে নিয়ম সেম, টুইটারে যা বলেছি এটা প্রত্যেক প্ল্যাটফর্মে বলবো। প্রথম মাসে পার ডে 10 থেকে 15 জন, একাধারে 1 থেকে 2 জন। এবং যখন অ্যাকাউন্ট পুরনো হয়ে যাবে পার ডে 100 থেকে 150 ফলো রিকোয়েস্টও পাঠানো যায়, আনফলোও করা যায়। ঠিক আছে, যারা আমাকে ফলো করেনি আমি যে তাদেরকে সিম্পলি আপনি আনফলো করে দিবেন, কারণ আপনার ফলো করার টার্গেট ছিল কি পারপাসে, যে আপনি তাদের কাছ থেকে ফলো ব্যাক পাবেন। যদি ব্যাক না পান সেক্ষেত্রে কি হবে, যদি ব্যাক না পান আপনার কন্টেন্ট সে আলটিমেটলি দেখছে না, তার কাছ থেকে কোনো আপনি রেজাল্টও পাচ্ছেন না। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, যাদেরকে ফলো দিয়েছিলেন, লাইক আমি এখানে যদি ফলোইং এ যাই, ফলোইং এ যে আমি যাদেরকে ফলো করেছি এখান থেকে আমি মনে করেন যে একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, একটা অ্যাকাউন্ট আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন সেও একজন মার্কেটার, আমি তাকে মেবি ফলো দিয়েছিলাম যে তার এই কন্টেন্ট থেকে আইডিয়া নেওয়ার জন্য। দেখেন সে একটা ফরম্যাটে তার পেজটা সাজিয়েছে, 2টা ইমেজ কন্টেন্ট দিচ্ছে, একটা রিলস দিচ্ছে, আবার একটা ইমেজ একটা রিলস, 2টা ইমেজ একটা রিলস, আবার 2টা ইমেজ একটা রিলস। এভাবে তার অ্যাকাউন্টটাকে সাজিয়েছে। এবং এই যে ইমেজের কন্টেন্টের টাইপ গুলা দেখেন, কি টাইপের কি টপিকের কন্টেন্ট দিচ্ছে, এগুলো থেকে আপনি আইডিয়া নেবেন, এরকম টাইপের কন্টেন্ট আপনি বানাবেন। দেখেন সেম ফন্ট ইউজ করছে, সেম ফন্টের সাইজ ইউজ করছে, এগুলো থেকে আইডিয়া নেবেন। তো সে আমাকে তার তার ফলোইং এ যদি ক্লিক করি, দেখেন সে আমাকে ফলো দেয় না। এটা কিভাবে বুঝলাম এটা বলতেছি, কারণ সে ফলো ব্যাক দিবে না, তার ফলোয়ার্স অনেক, তার ফলোইং কম, তার মানে তার ফলো ব্যাক দেওয়ার টেন্ডেন্সি কম। তাহলে সে, তারপর আমি তাকে ফলো দিয়ে রেখেছি কেন, তার এখান থেকে বিভিন্ন ধরনের আমি আইডিয়া জেনারেট করতেছি। হ্যাঁ, আইডিয়া জেনারেট হবে, বা একটা ভালো অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখলে তার কন্টেন্ট দেখে দেখে আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। দেন এইটা একটা হয়তো বা আমি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে সে কাজ করে, তো সে তার মার্কেটার প্রয়োজন হতে পারে, তার বিজনেস প্রোফাইলও থাকতে পারে। হ্যাঁ, তো এটা তার প্রোফাইলের সে যাদেরকে ফলোইং দিয়েছে সেটা চেক করলে, যদি চেক করি, দেখেন এখানে আমার নামটা দেখাচ্ছে, তার মানে শুরুতে দেখাবে যদি আপনাকে সে ফলো ব্যাক দিয়ে থাকে, তাহলে থাক, তাকে আমি আনফলো করবো না। বাট আপনাকে না দেখা গেলে আপনি এখান থেকে সিম্পলি আনফলো করে দিতে পারেন, অথবা তার প্রোফাইলের সাথে আবার তার রিসেন্ট পোস্টে যে আবার লাইক কমেন্ট করবেন, আবার এনগেজ হবেন। লাইক তাকে 1 মাস আগে ফলো দিয়েছিলেন, এখন আনফলো করার পালা, আবার যে লাইক কমেন্ট করে আবার একটু এনগেজ হওয়ার ট্রাই করবেন, তার স্টোরিটা সিন করবেন। দেখেন এটা একটা বিজনেস প্রোফাইল, তার মার্কেটার প্রয়োজন হতেই পারে। তো তার সাথে আপনি কানেক্ট থাকতে পারেন, তার সাথে এখানে কমিউনিকেট করতে পারেন, এখানে মেসেজের মাধ্যমে তার সাথে কানেক্ট হওয়ার পসিবিলিটি, মানে চান্সেস আছে বা ওয়ে আছে। ঠিক আছে, এই যে এখন এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে প্রোফাইল ক্রিয়েটেড ডেট দেখায়, লোকেশন দেখায়, যেটা আগে দেখাতো না, যেটা আমরা টুইটারে দেখি, তাই না? টুইটার তো ওপেন আর এটা একটু হাইড, এটার উপর ক্লিক করলে দেখতে পাই আমরা। তো এই হলো হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথ। তো এখানে ইনস্টাগ্রামে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্স মার্কেটিং করে আহ, আহ, এখানে আপনি আর্নিং করতে পারেন। লাইক আপনার অ্যাকাউন্টে অনেক ফ্যান ফলোয়ার, 10,000 20,000 50,000 1 লক্ষ, তো সেই ফলোয়ার্স যার যত বেশি সে তত পাওয়ারফুল। সোজা কথা, এখন যার ফলোয়ার যত বেশি সে তত পাওয়ারফুল, কারণ আপনি ওই প্রোফাইলের মাধ্যমে যেটাই মানুষকে দেখাবেন, মানুষ সেটাতে আপনাকে যদি ট্রাস্ট করে, এবং আপনাকে ট্রাস্ট করার জন্য আপনাকে ফলো দিয়ে রেখেছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সেখান থেকে সে একটা আউটপুট পায় আপনার সাথে কোলাবোরেশন করার মাধ্যমে। তো এটা কিভাবে করে, বিভিন্ন ওয়েতে করা যায়। লাইক আমি একটা প্রোফাইল দিয়ে এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা অস্ট্রেলিয়ান বেসড একটা প্রোফাইল, ওরা ইউজুয়ালি এই যে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো এই যে রিলস এর মাধ্যমে দেখায়, অথবা ইমেজ, এই যে একটা সিম্পল ইমেজ, যে এই যে এই এর মধ্যে লেক টাইপের, এখানে এখানে করছে, বোটিং করছে, এখানে একটা জাস্ট ছবি, এই ছবির মধ্যে দেখেন 15,695 জন লাইক করেছে। এবং এদের ক্যাপশনটা একটু দেখেন, ক্যাপশনে
ক্যাপশনে উম আচ্ছা, আপনারা কি একটা জিনিস, ক্যাপশনটা এটা দেখানোর আগে একটা জিনিস দেখে আসি কয়েকটা প্রোফাইলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে কারোর পোস্টেই কিন্তু কোনো প্রকার লিংক অ্যাড করা হয় না? এটা কি লক্ষ্য করেছেন? লিংক নাই। যেমন আমরা এখানে স্পন্সর দুইটা পোস্ট দেখলাম, স্পন্সর, এই যে এটা স্পন্সর পোস্ট, দেখেন কোনো লিংক কিন্তু এখানে না, আপনি এটাতে ক্লিক করলে নিয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখিয়ে দেই, যে চলে আসছে সামনে, দেখেন ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল। এইটা কোন অবজেক্টিভে গিয়ে আমাদের পাওয়া যায় বলেন তো? এমনি তো সাইন আপ মেসেজ তো এনগেজমেন্ট থেকে ওয়েবসাইটের নিলে হয়। এই যে ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল, এটা কোন অবজেক্টিভ? এনগেজমেন্টেই একটা অবজেক্টিভ ছিল, মনে আছে? ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটের জন্য এই অবজেক্টিভটা পিক করা হয়। এবং দেখেন এখানে আনার পরে যখন ফুল প্রোফাইলটা ভিজিট করলাম, আমাদের ভালো লাগলো, তখন আমরা এই প্রোফাইলটা ফলো দিয়ে দিলাম। এখানে ফলোয়ার বাড়ানোর জন্য এই অবজেক্টিভটা নেওয়া হয়। এই যে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট অবজেক্টিভটা ফলোয়ার বাড়ানোর জন্য নেওয়া হয় মোস্টলি, ঠিক আছে? এবং পোস্টেও এনগেজমেন্ট আসে। হ্যাঁ, এই যে দেখেন এখানে বলে দিয়েছে ফলো আওয়ার পেজ অন ইনস্টাগ্রাম। তাদের এই যে প্রোফাইলটাকে ফলো করার জন্য, এখানে কিন্তু তাদের কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, কিছুই দেখাচ্ছে না, কিন্তু এই অবজেক্টিভ যেই কারণে নিয়েছে সে কারণটাই তারা এখানে বলে দিয়েছে যে আমাদেরকে ফলো করো, এই কারণে এই বাটনটা দিয়েছে। আচ্ছা, তো আরো দেখেন কয়েকটা পেজে কেউ দেখবেন যে লিংক দেয় নাই, বাট যদি দিত আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতাম। লিংকটা কিন্তু এখানে ক্লিকেবল না, কেউই দেয় নাই। লিংক এখানে ক্লিকেবল হয় না। এই যেখানে @অফ দিয়ে ওই প্রোফাইলেরই ইউজার নেমটা দিয়ে দিয়েছে। এই যে ওদেরই না, এদের ওদেরই ইউজার নেম দেয় না, অন্য একটা প্রোফাইল ইউজার নেম দিয়েছে। ওদের প্রোফাইলের ইউজার নেমটা দিলে কি হয়, ওদের প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলের বায়োতে চলে যাওয়া যায়। লাইক এখানে আমি যে প্রোফাইলটাতে ক্লিক করব, ক্লিক করলে তার বায়োতে চলে আসলাম। বায়োতে ওদের ওয়েবসাইটের ইউআরএল পাওয়া গেল, তাই না? এখান থেকে তাদের ওয়েবসাইট আমি ভিজিট করতে পারবো। অথবা স্টোরিতেও কিন্তু লিংক অ্যাড করা যায়। যেমন আপনি মেটা মেটা সুইট থেকে এটা স্টোরি দিতে পারবেন। এখান থেকে এটা স্টোরি ক্রিয়েট আমরা করতে পারবো না আপাতত। মেটা সুইট থেকে স্টোরি ক্রিয়েট করলে লিংক দেওয়া যায়, প্লাস মোবাইল থেকে আরো অনেক অপশনস পাওয়া যায় স্টোরি ক্রিয়েটিং, সেখানেও কিন্তু ওয়েবসাইটে লিংক অ্যাড করা যায়। এজন্য স্টোরিটা এখানে অনেক বেশি পাওয়ারফুল ইনস্টাগ্রামে। তাহলে এখানে ওরা কি ইউজ করছে ক্যাপশনে? ওদের ইউজার নেম গুলা ইউজ করছে। ইউজার নেম গুলা কোথায় হয়ে গেল? সেকশনটা এগুলা কেটে দেই। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের ইউজার নেম গুলো @অফ দিয়ে ইউজ করছে, কিন্তু এটা ওদের ইউজার নেম না। দেখেন অস্ট্রেলিয়া যে ওদের না, এটা 1 2 3 4 চারটা ডিফারেন্ট প্রোফাইলের ইউজার নেম। তো এগুলো কেন এখানে মেনশন করা হয়? এটা মেনশন করা হয় যদি তাদের সাথে পেইড প্রমোশন চলে কোনো প্রকার। তো পেইড প্রমোশন গুলা বা ইনফ্লুয়েন্স মার্কেটিং বা শর্ট আউট প্রোগ্রাম বলা হয় এটাকে। এই শর্ট আউট প্রোগ্রামে কি হয় ইউজুয়ালি, দেখেন এখানে 16,695 জন মানুষ লাইক দিয়েছে। এখান থেকে 500 মানুষই মনে করেন এই একটা প্রোফাইলে যে গেল। এখানে হিউজ নাম্বার থেকে খুব একটা ক্ষুদ্র নাম্বার, লাইক 500। তো এখানে হচ্ছে লাইক আমি একটা স্মল অ্যামাউন্ট কাউন্ট করলাম, যে লাইক অনলি 500 মানুষ এখানে আহ এই প্রোফাইলটা ভিজিট করছে। 500 থেকে 200 জন মানুষ হলে অন্তত তার প্রোফাইলটা যদি ভিজিট করে ভালো লাগে, 500 থেকে মিনিমাম 200 জন মানুষ এটাতে আবার ফলো দেবে, কারণ সিমিলার টাইপেরই নিশ, ওরাও ট্রাভেল রিলেটেড নিশ। ভালো লাগলে 200 জন হলে লাইক দিবে। তাহলে এখান থেকে কি করা যায়, যে আসলে অ্যাক্টিভ ফলোয়ার্স এবং রিলেভেন্ট ফলোয়ার্স গুলা সে পেয়ে গেল। তো এটা এরা জাস্ট ছবি এবং ভিডিওর মাধ্যমে, দেখেন এটা যাদের প্রোফাইল তাদেরকে নিয়ে এখানে কিছু নাই, কোনো কন্টেন্ট নাই। এরা নিজস্ব কন্টেন্টের ফ্লো চলছে, তাদের যে একটা নিজস্বতা আছে সেটা চলছে, তার মাধ্যমে তারা বিভিন্ন প্রোফাইলকে এখানে মেনশন করে দেয়, দেখেন প্রত্যেক পোস্টে। এবং কিছু কিছু প্রোফাইলে এরকম হয় যে ইনফ্লুয়েন্সাররা ডিরেক্ট ভিডিও ক্রিয়েট করে। লাইক আমার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমি ওই একটা ইনফ্লুয়েন্সারের সাথে হায়ার করলাম, কথা বললাম, তাকে আমার প্রোডাক্ট গুলা পাঠাইতে হবে। হ্যাঁ, এবং তাকে পাঠালে সে দেখা যায় এগুলো আনবক্সিং করছে, সে ইউজ করছে, এবং সেটা নিয়ে সে ভিডিও মেক করবে, ক্যাপশনে আমাদের ব্র্যান্ডটাকে মেনশন করবে। এভাবেও ওরা শর্ট আউট প্রোগ্রাম গুলো করে, আমাদের ক্লায়েন্টরা করে এভাবে। তো লাইক প্রোডাক্ট গুলো তাদেরকে পাঠাতে হয়, এভাবে তারা করে। অথবা ভার্চুয়ালিও এটা মার্কেটিং করে অনেক ক্ষেত্রে তারা।
সেটা নিয়ে কি করে পোস্ট আকারে যে আমাদের ব্র্যান্ড নিয়ে একটা ইমেজ পোস্ট ক্রিয়েট করে সেটা মেনশন করেছে যে আমাদের প্রোডাক্টটা পাঠাতে পারি নাই আমরা ওই ইনফ্লুয়েন্সারকে, তাহলে সে ভিডিও পোস্ট ক্রিয়েট করবেন এবং এগুলার তাদেরকে তার বিনিময়ে কিন্তু পে করতে হয়। এবং কেমন পে করবেন এটা ডিপেন্ড করবে, ওই যে তাকে দিয়ে যদি আপনি ভিডিও কন্টেন্ট বানান একটু বেশি পে করতে হবে। এবং ভিডিও কন্টেন্ট মেক করে আপনি কি তাকে রিলসে পোস্ট করতে বলছেন না স্টোরিতে? রিলসে হলে এক প্রাইস, স্টোরিতে হলে একরকম প্রাইস, কয়টা পোস্ট করাবেন সে তার উপরে আরেক রকমের প্রাইস, তাদেরকে পে করতে হয়। এবং কেন পে করে আসলে আমাদের ক্লায়েন্টরা এখানে এত, কারণ এই যে এত এত ইনফ্লুয়েন্সার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে দেখছে জানছে, এর মাধ্যমে আমরা কাস্টমার পেয়ে যাচ্ছি। এই ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে কিছু কাস্টমার চলে আসছে, আমাদের প্রোফাইলে কিছু ফলোয়ার্সও চলে আসছে। এই কারণে এই ইনফ্লুয়েন্স মার্কেটিংটা পাওয়ারফুল। ঠিক আছে, তো এই কয়েকটা ওয়েতে আপনিও লাইক ইনফ্লুয়েন্সার হয়ে যেতে পারেন। লাইক একটা নিশ রিলেটেড অ্যাকাউন্ট যদি গ্রো করতে পারেন, অনেক ফলোয়ার্স থাকে, লাইক হচ্ছে আপনি ট্রাভেল রিলেটেড বিভিন্ন ধরনের ছবি পিকচার শেয়ার করছেন, সেক্ষেত্রে ওই ক্যাটাগরি ওই নিশ রিলেটেড বিজনেসের সাথে আপনি শর্ট আউট প্রোগ্রাম করতে পারবেন। ঠিক আছে, তো এখন আপনাদের কাজ থাকবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে সাইন আপ করবেন ফার্স্ট অফ অল, যাদের আছে দ্যাটস ফাইন, এবং মিনিমাম একটা পোস্ট সহ, এবং আমাকে সেই পোস্টের লিঙ্কটা দিয়েন। প্রোফাইলে যাবেন, লাইক আমি এই পোস্টটা পাবলিশ করছি, এই পোস্টের উপর ক্লিক করলাম, করে এই পোস্টের ইউআরএলটা দিবেন। পোস্টটা আমি দেখবো যে পোস্টটা আপনার অ্যাকাউন্টের জন্য আপনি বানালেন, প্লাস এটাতে ক্লিক করে কিন্তু আমি আপনার প্রোফাইলটাও ভিজিট করতে পারবো, এটার উপরে ক্লিক করে প্রোফাইল ভিজিট করে নিতে পারবো। ওকে, তাহলে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হবে, একটা পোস্ট আমাকে দিবেন। অ্যাসাইনমেন্টে যাদের অ্যাকাউন্ট আছে তা আছে, সেট আপের যদি কিছু প্রয়োজন হয় ওগুলো সেট আপ করে নেবেন, যাদের সেট আপ প্রয়োজন নাই সবকিছু সাজানো আছে দ্যাটস ফাইন। আর নতুন যারা, নতুন অ্যাকাউন্ট যারা, তারা এখনই এই ফলোইং অ্যাক্টিভিটিতে যাবেন না, মিনিমাম 9টা পোস্ট করেন। 9টা পোস্ট শ্যাডো ব্যান অবস্থায় থাকে, মানে ওগুলা রিচ টিচ তেমন হয় না। মিনিমাম 9টা পোস্ট পাবলিশ করে দেন ফলোইং অ্যাক্টিভিটিতে যাবেন। এবং আগেই বলেছি জিরো ফলোয়ার দিয়ে আসলে তেমন খুব ভালো আউটপুট বা রেজাল্ট আনা যায় না দ্রুত সময়ের মধ্যে। তাহলে আপনি কি করবেন, আপনার হচ্ছে অ্যাকাউন্টটা কি করবেন, প্রথমত কিছু পোস্ট করার পরে গ্রুপে শেয়ার করে গ্রুপ থেকে কিছু ফলোয়ার নেবেন। আপনার ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যাদের আছে টুইটারে তাদেরকে বলবেন কানেক্ট হতে আপনার সাথে। দেন এখানে আপনার কিছু ফলোয়ার হলো নিজেদের মধ্যে, দেন আপনি বাহিরের বা আপনার টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমারদেরকে হিট করার জন্য আপনি তখন ফলোয়ার গ্রোয়িং মেথডে নামবেন, যে আসলে যারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে, যে ইরিলেভেন্ট অ্যাকাউন্ট বা অ্যাক্টিভ না বোঝাই যাচ্ছে ওই অ্যাকাউন্ট গুলোতে আসলে ফলো দিবেন না। ঠিক আছে, না দিয়ে ট্রাই করবেন যেন যেই রেশিওতে ফলোইং করছেন ফলো ব্যাকটাও যেন আসে। ঠিক আছে, ওভাবে এটা ট্রাই করবেন। তো এখন কিন্তু ম্যাম আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ কোশ্চেন নেব, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে চাচ্ছি, কারণ অনেকে মনে হচ্ছে লিভ নিয়ে নিচ্ছেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আপনাদের কোশ্চেন নিই। আজকে আমাদের ক্লাস নাম্বার আজকে ক্লাস নাম্বার 10 তাই না? আচ্ছা, 3 আছেন? Yes, ma'am. 4, হ্যাঁ 4, 5, ইয়েস ম্যাম। আচ্ছা 4 আছে বলে গিয়েছিল, দেন 6, 7, ইয়েস ম্যাম। 8, 8টা আছেন মনে হয়। 6 বলে গেছে। 6, হ্যাঁ একটু বলে দিন, যে বলে গেছে একটু বলে দিন। 9, ইয়েস ম্যাম। 10, প্রেজেন্ট ম্যাম। 11, ইয়েস ম্যাম। ম্যাম, জি আপু। আমি তো সবগুলা ক্লাস করছি, তাই ক্লাস 6 তো আমাকে প্রেজেন্ট দেওয়া না। এটা তো আপু রিসেন্ট টাইমে বলা লাগতো তাই না? আমি তো প্রেজেন্ট দিলে অবশ্যই দেওয়া ট্রাই করি। হ্যাঁ 12, Present, ma'am. 13, ইয়েস ম্যাম। 14, 15, 16, 17 আছেন, 18ও আছেন, 19, 20, 21, 22, 23,
আচ্ছা, কারা কারা বলে গিয়েছিল? 23 বলে গিয়েছিল আছে। ওকে, আর একজন ভাইয়া বলে গিয়েছিল অসুস্থ। 19 না, 16 দিয়েছি। 19 বলে গেল না একজন ভাইয়া? একটু বলে দেন, আপনাদের মনে নেই ভাইয়া যে অসুস্থ বলে জি গেল? ম্যাম, জি জি ম্যাম। জি ম্যাম, জি জি। 19 তালা আহমেদ। 16 লাস্ট ক্লাসে দেওয়া, মানে মানে লাস্ট ক্লাসে দেওয়া হয়নি। আচ্ছা, এসেছিলেন, আসলে দিয়ে দিব, সমস্যা নেই। Okay. আপনাদের অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে কেন বলেন তো? ক্লাস কি ভালো লাগছে না বেশি একটা? ওই যে প্রথম দিন ভাইয়া বলছিল যে এটা হচ্ছে আর কি। হ্যাঁ প্রথম দিন ভাইয়া একটা বলছিল না, হ্যাঁ এসে মানে আস্তে 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 কমে যাবে, কমে হ্যাঁ, যাচ্ছে আর কি। কমে যাচ্ছে ম্যাম, কারণ কি? যাদের ভালো লাগে না তারা চলে যাচ্ছে আর কি। আচ্ছা, তার মানে কি বেশি একটা ভালো লাগছে না আমার ক্লাস নাকি? না ম্যাম, ভালো লাগছে। আমাদের ভালো লাগছে। এই জন্য আমাদের এই কারণে আমাদের আপনারা ভালো আছেন, লাগছে। তাই না? আচ্ছা, আমি আমি কিন্তু ক্লাসের জন্য খুবই আগ্রহ হয়ে বসে থাকি। তো যাদের আসলে ইচ্ছা আছে ইনশাল্লাহ পারবেন, শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকেন। আচ্ছা, এই লিঙ্ক গুলো আমি শেয়ার করছি, আপনাদের কোশ্চেন গুলো আগে নেই। বলেন ভাইয়া, কোন ভাইয়া বলতে চাচ্ছিলেন কোশ্চেন? ইয়া ম্যাম, হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয় ধরনের একটু যদি বলতেন? একটা আছে ধরেন, বিজনেস, একটা আছে হ্যাঁ, ক্রিয়েটর, আর একটা আছে এমনি প্রোফাইল। ক্রিয়েটররা করবে ইনফ্লুয়েন্স মার্কেটিং, যারা করবে বা ইনফ্লুয়েন্সার যারা, ঠিক আছে? লাইক মনে করেন এখন সাকিব আল হাসান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবে, উনি যাবে ক্রিয়েটর অ্যাকাউন্টে, উনি বিজনেস অ্যাকাউন্ট খুলবে না, মানে অলরেডি সেলিব্রিটি যারা, ঠিক আছে, সেলিব্রিটি অ্যাকাউন্ট সেটা। আর আর ম্যাম, আমরা যেহেতু এমনিতে আছে প্রোফাইল। হ্যাঁ, আমার এমনি তো নর্মাল প্রোফাইল থাকে, জেনারেল প্রোফাইল বা পার্সোনাল অ্যাকাউন্ট যেটা বলা হয়, এবং আমাদের জন্য বিজনেস অ্যাকাউন্ট। ওকে, ওকে ম্যাম, থ্যাঙ্কস। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন? ম্যাম আমরা কোর্স শেষে হলে কি প্রবলেম পড়লে আপনার সাথে যোগাযোগ করতে পারবো? হ্যাঁ, যোগাযোগ, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি অলওয়েজ থাকবো, কোর্স শেষ হওয়ার পরেও আমি থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ পাক যতদিন মানে বাঁচিয়ে রেখেছে, হ্যাঁ যতদিন আছে, আছি তো গ্রুপে। এবং ইশিগনের সাথেও তো আছি, ইশিগনের সাথে না থাকলেও সমস্যা নেই, ফ্রিল্যান্সিং নিয়ে তো মানে এটাতে মানে আমি আর অন্য কোনো কিছু করতে পারবো বলে আমার মনে হয় না, অন্য কোনো ক্যাটাগরিতে যে আর কিছু করতে পারা পসিবিলিটি আমার আছে। এটার সাথে যেহেতু যদি এই কাজের সাথে আমি থাকি, যদি আমার পেশা চেঞ্জ না হয়, তাহলে তো দেখা যাবে যে আমার সাথে আপনারা কানেক্ট থাকলে তো সমস্যা নাই, বেনিফিটেড হবেন। বা আমি কানেক্ট থাকলে সেটার তো একটা আউটপুট আছে না, যে কানেক্ট কেন থাকবেন, আমি তো এই সেক্টরেই না। কিন্তু মনে হয় না, আল্লাহবাক যেহেতু এটাতেই আমার রিজিক লিখে রাখছে, হয়তো বা এটাতেই আমার কন্টিনিউ করা হবে। ইশিগনের সাথে আছি, এবং যতদিন না থাকি, আপনাদের মেসেঞ্জার গ্রুপ যতদিন আছে ট্রেনার হিসেবে তো থাকবোই মেবি, তো সমস্যা নেই। এবং আসলে সব সময় প্রয়োজন হবে না, হ্যাঁ, আপনার ট্রেনারকে যে আপনার লাইফ টাইম প্রয়োজন হবে তাও না। প্রথম প্রথমে ট্রেনারদেরকে প্রয়োজন হয়, প্রবলেম গুলো নিজেরা যখন সলিউশন আমরা না বুঝি, তারপরে যে প্রবলেম গুলোর প্রথম অবস্থায় ক্রিয়েট হয়, এগুলো পরবর্তীতে আসলে তেমন প্রবলেম প্রবলেম না। আপনার যে বিষয়গুলো আননোন সামনে আসবে, এগুলো হচ্ছে আপনি স্টাডি করে জেনে জেনে নিয়ে আপনি ওগুলো নিজেই সলিউশন মেক করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমি হচ্ছে আপনাকে মনে হয় প্রথম দিন বলা হয়েছিল যে আমি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি। তো আমার ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা, এটা 4-5 বছর ধরে আমি চালাচ্ছি। কিন্তু আমি ফেসবুক মার্কেটিং এর যে ক্লাসগুলো ছিল, আমি যে পেজটা নিয়ে কাজ করছি, ওইটা মূলত একটা মিউজিক্যাল স্কুল রিলেটেড, মানে যেটার সঙ্গে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর কোনো মিলই নাই। এখন ইনস্টাগ্রামে কি আমি ওইগুলো আপলোড করব, নাকি নতুন করে আমার কোনো পেজ বা প্রোফাইল খুলতে হবে? আচ্ছা দেখেন, ইনস্টাগ্রামে কিন্তু বাংলাদেশি ইউজার এখন হিউজ। সো যেহেতু আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি ইনস্টাগ্রাম থেকে পেতে পারেন, আপনার ওই স্কুলের প্রমোশন ইনস্টাগ্রামেও করতে পারেন। তো তার জন্য ওই ওই নামে, আপনার যে স্কুলটা, ওই স্কুলের নামে আপনার ইনস্টাগ্রামে প্রোফাইল আর একটা ক্রিয়েট করে ওই স্কুলের মার্কেটিং করবেন। আর আপনি যে মার্কেটার হিসেবে নিজের মার্কেটিং করবেন, সেটা আবার ডিফারেন্ট প্রোফাইল থেকে। তো আপনার বিজনেস যদি দুটো থাকে, লাইক আপনার স্কুল আছে আবার আপনি একজন ফ্রিল্যান্সার,
তাহলে তো আপনার দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট, দুটো নিশ ডিফারেন্ট। সেক্ষেত্রে আপনার আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। বুঝেছেন? ম্যাম, এটা কি ইনস্টাগ্রামে পেজ খোলা যায় না, নো, এটা নাকি শুধু প্রোফাইলই খুলতে হয়? প্রোফাইলই খুলতে হয়, প্রোফাইল গুলাকে কনভার্ট করতে হয়। এবং মাল্টিপল আচ্ছা, ঠিক। প্রোফাইলে যখন কাজ করবেন, আপনারা এখানে হচ্ছে মোড়ে যে এখান থেকে সুইচ করবেন, সুইচ অপশনে ক্লিক করলে আরেকটা অ্যাকাউন্ট এখানে আপনি কানেক্ট করতে পারেন। মানে আপনাকে লগ আউট হইতে হবে না, এই যে লগ আউটটা বারবার হওয়ার প্রয়োজন হয় না। এবং নতুন অ্যাকাউন্টে দেখা যায় বারবার লগ আউট লগ ইন হলে অ্যাকাউন্টগুলোতে ইস্যু হয়। এবং আরেকটা বিষয় যেটা, যে আপনারা সার্চের ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবেন এই হোমে এসে, দেন মনে করেন যে আপনি একটা কিওয়ার্ড লিখে, যেমন আমি অস্ট্রেলিয়া লিখে একটু আগে সার্চ করলাম, করে এই পেজে থাকা অবস্থায় এই যে সার্চটা আবার আবার এই সার্চটা করবেন না। অ্যাকাউন্টে কিন্তু ঝামেলা হয় ডেস্কটপ থেকে। যে আমি কিন্তু এখন আপনার হোমে নাই, কিন্তু আমি আছি এই প্রোফাইলের হোমে। এই প্রোফাইলের হোমে এসে যখন আরেকটা প্রোফাইলকে এটার উপরে সার্চ করা হয়, তখন আপনার নতুন অ্যাকাউন্টে ঝামেলা বা পুরোনো অ্যাকাউন্টে ঝামেলা হয়। এটা আমার জাস্ট মনে হলো, এই কারণে বলে দিলাম। আর আপু যেটা করবেন, যে আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে এখানে সুইচ করে কাজ করবেন। ক্লায়েন্টদের ক্ষেত্রেও তাই, আমাদের এখানে সুইচ করে অসংখ্য অ্যাকাউন্ট সুইচ করা আছে, ওগুলোতে আমরা কাজ করব। এবং আরেকটা ম্যাম, বিষয়। হ্যাঁ, বলেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ওই যে এর মধ্যে বলছিলেন আর যে কি ব্রিয়ার মধ্যে, এটা হচ্ছে ব্লগ পড়ে ফ্রিল্যান্সিং, মানে ব্লগ পড়তেন, এটা কি রকম যদি একটু বলে দিতেন? আচ্ছা, এটা ব্লগটা কি এটা ইংলিশ হচ্ছে, ব্লগ পড়তেন নাকি হ্যাঁ, বাংলা ওয়েবসাইটের বাংলা ব্লগ ব্লগ? বাংলাতেও আছে। বাংলাতে যেসব কন্টেন্ট নাই, সে কারণ বাংলাদেশে আরো 4-5 বছর আগে কিন্তু কন্টেন্ট এত অ্যাভেলেবেল ছিল না, যেমন এখন ওয়েবসাইটে আছে, ফেসবুক, ইউটিউবে আছে বাংলাতে। তো সেক্ষেত্রে বাংলা যেগুলো পারতাম বাংলায় পড়তাম, যেগুলো হচ্ছে আপনার ইংলিশে ছিল ইংলিশগুলো পড়তাম, যেগুলো ইংলিশ বুঝতাম না ওগুলো ট্রান্সলেট করে পড়তাম। তো সেক্ষেত্রে কি ব্লগ গুলো পড়লে কি হয়, মানে টাইমটা সেভ হয়, অল্প সময়ে অনেক বেশি জানা যায়। ইউটিউবে যেমন দেখা যায় যে আপনার হ্যাঁ হাই হ্যালো এই সেই বলতে বলতে দেখা যায় যে আপনার টাইম শেষ। এবং জিনিসগুলো যেহেতু দেখায় স্টেপ বাই স্টেপ, এবার যে জিনিসগুলো আপনার স্টেপ বাই স্টেপ দেখতে হবে ম্যাম, ব্লগে সেটা। কি মানে কিভাবে একটা পেজ সেট আপ করবে, মানে এই জাতীয় এগুলো কি লেখা থাকে নাকি অন্য হ্যাঁ, কিছু লেখা থাকবে, লেখা লেখা থাকে? থাকবে, আচ্ছা। লেখা থাকবে। বাট এবং অনেকে এবং অনেকে ওটা বুঝবে না, তাদের জন্য ভিডিও বেস্ট। অনেকে বুঝবে না, ওই লেখা দেখে আচ্ছা। ইনস্ট্রাকশন দেখে অনেকে বুঝবে না, এগুলো পারবে আচ্ছা না। ম্যাম, আরেকটা কথা হচ্ছে কোনো বই আছে কিনা, মানে ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনো বাংলাতে কোনো বই আছে কিনা, বা অসংখ্য ইংলিশ? বই আছে, অসংখ্য বই আছে, আমার বাসায়ও ইভেন আছে। কিন্তু মেন বিষয় কি জানেন, মানে বই পড়লে তো আসলে আপনার জ্ঞান ডেভেলপ হবেই, এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ। জি। আচ্ছা, বই পড়লে যে জ্ঞান ডেভেলপ হবে এটা তো আসলে কোনো আসলে আহ, সন্দেহ নেই, তাই না? এবং এটার বিকল্প নেই। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা একটা প্রফেশনাল কোর্সে আছি। প্রফেশনাল কোর্স দ্যাট মিনস আমরা কোর্স শেষে যেন আমরা দ্রুত আর্নিং এ আমরা জয়েন করে যেতে পারি। তার জন্য যে আসলে আপনি যদি ফেসবুক নিয়ে অনলি স্টাডি করেন, আপনার 3 মাস সময় লাগবে যদি ফেসবুকের সব জেনে শেষ করেন। ফেসবুকের যত পেজ, যত ওদের হচ্ছে সাব প্রজেক্ট গুলা চলছে, বা যে যে ওদের ফিচার্স আছে, সবগুলো যদি স্টাডি করেন, আপনি একটা মনে করেন যে বিশাল বড় এক বই লিখে ফেলতে পারবেন স্টাডি করে। কিন্তু আমাদের কাজ করতে গেলে কি সব প্রয়োজন হচ্ছে কিনা, আমাদের কাজ করতে গেলে যতটুকু প্রয়োজন এতটুকুতে আপনি এক্সপার্ট হন। দেন আপনার আরেকটু প্রয়োজন হচ্ছে আরেকটু সেকশন সম্পর্কে আপনি জানেন। কারণ ফেসবুকের এই সব সেকশন বা সব ক্যাটাগরি আমার জন্য না, আমার বিজনেসের জন্য না, বা আমার এটা প্রয়োজন হচ্ছে না। সো যতটুকু প্রয়োজন হচ্ছে না ওইটা আমি আপাতত ওই স্টোর ফিল আপ করতে যাচ্ছি না ব্রেনের। যতটুকু প্রয়োজন জাস্ট অতটুকু দিয়ে হচ্ছে আমাদের কাজ যেন আমরা করে নিতে পারি। কাজ করতে করতে আপনি আরো অনেক কিছু জেনে যাবেন। এবং কাজে আমি যতটুকু দেখাচ্ছি এইটাতে 100% হওয়ার ট্রাই করেন, তাহলেই তো আপনি আহ দেখা যাবে যে আপনার গোলে ফিল আপ করতে পারবেন খুব দ্রুত। কিন্তু এখন আমি যদি বই পড়ে বা করে, বই পড়তে পারেন, অনেক অসংখ্য বই আছে, আমি বললাম না মার্কেটিং নিয়ে অনেক লিখেছে। যদি আমার হাতে অনেক সময়, যে আমি 5 ঘন্টা প্র্যাকটিস করেছি আজকে কাজগুলো, আমি ফেসবুকের আজকে 5টা পোস্ট করে রেখেছি, বা ফলোয়ার গ্রো করেছি আজকে 20টা করে, বা আমি আজকে একটা ব্লগ পোস্ট এসইও করেছি, বা একটা কন্টেন্ট রাইটিং করেছি 3টা আজকে আমি, বা কিওয়ার্ড রিসার্চ করেছি আজকে আমি 20টা। করে এগুলা করে আমার হাতে অনেক অ্যাভেলেবেল সময়, আমি আজকে একটু বই পড়লাম।
অনলাইনে বই পাওয়া যায়, অনলাইনে পড়তে পারেন, আপনি বই কিনে পড়তে পারেন। হ্যাঁ, ওয়ান সাজেশন বলে অনেক সাজেস্টেড বই আছে দেওয়ার মতন, কিন্তু আসলে আপনি মেইন কাজটা আপনার হচ্ছে কিনা, কারণ এখানে আসলে আহ আপনার মেইন কাজের দক্ষতা কতটুকু এবং প্র্যাকটিক্যালি দক্ষতা দেখবে ক্লায়েন্ট। আপনার কিন্তু প্র্যাকটিক্যাল দক্ষতা দেখবে, আপনার কিন্তু লাইক আমার অনেক মার্কেটিং সম্পর্কে আমার জ্ঞান আছে, বাট প্র্যাকটিক্যাল কাজের স্কিল আমার ভালো না, প্র্যাকটিক্যাল কাজের দক্ষতা দিয়ে আমি ক্লায়েন্টকে হ্যাপি করতে পারি না, তাহলে ওই যে অনেক কিছু জেনেও কিন্তু তখন আমার কোনো কাজে লাগবে না সেটা। ঠিক আছে, সো ওইগুলা যখন যেটা আসবে সেটা সম্পর্কে ইনডেপথ জানবেন। লাইক একটা জিনিস আজকে আপনাদের বলি নাই, যে ইনস্টাগ্রামের ইনসাইট, লাইক ইনস্টাগ্রামে ইনসাইট আপনি যখন প্রোফাইলে গেলেন, প্রোফাইলে ইনসাইট সেকশনে গেলে আপনি ইনস্টাগ্রামে ইনসাইট অপশনটা পাবেন। তো এই যে ইনসাইট অপশনটা আপনি পেলেন, এইটা নিয়ে একটু জানার চেষ্টা করেন যে ইনসাইটটা আসলে আমি কিভাবে রিড করব। তো দেখেন, এটা বলেছি যে মোবাইল ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই এখানে দেখেন ইনসাইট সেকশন। আচ্ছা, মোরে মেবি থাকতে পারে, হ্যাঁ, এখানে তো অনেকগুলো অপশন আপডেট হয়েছে আমি দেখলাম, এখানে ইনসাইট থাকতে পারে, শিওর না। ফোনে পাবেন, ফোনে আপনার কোন পোস্টে কেমন রেজাল্ট আসছে, এবং এটা আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট না করলে কিন্তু আপনি আহ, দেখতে পাবেন না। এখান থেকে যে কমেন্ট করা যায়, এটা আগে করা যেত না, এই দুটো ফিচার্স। তো ও, আপনার কোন দিনে আপনার ভালো এনগেজমেন্ট আসছে, এই সকল ডেটাগুলো আপনি ইনসাইটে পাবেন কিন্তু, ঠিক আছে। ইনসাইটটা দেখলেন, এই যে দেখেন এখানে ট্যাগ করেছে একটা, 3টা প্রোফাইলকে ট্যাগ করেছে, দেখছেন? এটা ট্যাগ করেছে, এই আইকনটা দেখে আমি বুঝলাম। একটু আগে যে আমি প্রোফাইল ছবি আপলোড করার সময় দেখালাম যে যে ট্যাগ করেছে, এগুলোতে ক্লিক করলে ওই প্রোফাইল গুলোতে নিয়ে যাবে, ইউজার নেম দ্বারা ট্যাগ হয়ে গেছে 3টা প্রোফাইল। ঠিক আছে, এই যে এখানেও ট্যাগ করেছে একটা প্রোফাইলকে। ঠিক আছে, এই যে এরা হচ্ছে কোলাবোরেট করে এই বিজনেস গুলোর সাথে। তাহলে স্টাডি করবেন যখন যে জিনিসটা সামনে আসছে, এইটা নিয়ে একটু ডিপ স্টাডি করবেন, এবং পাশাপাশি ফাইবারটা নিয়ে, ওকে, ফাইবার নিয়ে স্টাডি করবেন। যেমন আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখলেন, ফাইবারে যে দেখেন ইনস্টাগ্রাম নিয়ে কে কি কাজ বা সার্ভিস অফার করছে, তো এর মধ্যে কোনো কিছু আপনার অজানা কিনা বা আপনি জানেন না এরকম আছে কিনা, থাকলে সেটা নিয়ে আপনি একটু স্টাডি করবেন। তারপরে ওইটা সম্পর্কে জানার চেষ্টা করবেন, বা স্টাডি করে বের করতে পারছেন না তখন আমার কাছে কোশ্চেন করবেন, আমি এটা কি দিতে চাচ্ছি ওরা বা কি বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে, আর কোনো কোশ্চেন কারো? মিস একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, এটাই লাস্ট কোশ্চেন। আচ্ছা, প্রশ্নটা হলো, ওই যে আরেকজন আপু জিজ্ঞেস করলো যে ইনস্টাগ্রামের যেটা প্রোফাইল, আর ইনস্টাগ্রামের প্রোফাইলকে আমার দুইটা খুলতে হবে? না না, দুটো কেন খুলবেন, ওনার দুটো বিজনেস, দ্যাটস ওয়াই ওনাকে দুটো খুলতে বললাম, ওনার দুটো মানে business। আমি যদি, মানে একটা পেজ থাকে আমার, যে মানে একটার মধ্যে আমি সব বিজনেস গুলো আমি মানে পরিচালনা করব, তো ওই ওই পেজটা দিয়ে তো আমি ইনস্টাগ্রামে আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, সেটা ইউজ করতে পারেন, কিন্তু গুড প্র্যাকটিসটা কি, গুড প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা নিশের আলাদা আলাদা প্রোফাইল থাকাটাই বেস্ট। ঠিক আছে, ওকে। তাহলে তো মিস আমার তো দুই তিনটা পেজ খুলতে হবে। আপনার মেজর যেটা, মেজর একটা খুলেন। আচ্ছা, আর যদি এই যে ক্লায়েন্টের যদি কোনো থাকে তাহলে? ক্লায়েন্টের থাকলে সব ক্লায়েন্টের তো আলাদা আলাদা অ্যাকাউন্ট হবে, আপনার অ্যাকাউন্টের আন্ডারে তো ক্লায়েন্টের কাজ করবেন না। ও আচ্ছা, মানে ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিয়ে ক্লায়েন্টের কাজ করবো, আর হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, অ্যাকাউন্ট দিয়ে আমি আমার ইনস্টাগ্রামে রাইট। পোস্ট দিব। আচ্ছা, ঠিক আছে miss। ওকে, আপনাদেরকে ফলোয়ার গ্রোথের জন্য বললে অ্যাকাউন্টের লগ ইন দিবে। আর অনলি পোস্ট পাবলিশের ক্ষেত্রে বললে, যদি ফেসবুকেও সে কাজ করায় দেখা যায় ফেসবুকের অ্যাক্সেসটাই দিবে, ইনস্টাগ্রামের অ্যাক্সেস নাও দিতে পারে, না দিলে আমাদের নেওয়ার প্রয়োজন নাই কোনো। আমরা মেটা সুইটে যে দেখবো আগে, যখন সে ফেসবুকেরটা দিল অ্যাকসেপ্ট করার পরে মেটা সুইটে ওটা কানেক্ট করা আছে কিনা, যদি কানেক্ট থাকে দ্যাটস ফাইন, কানেক্ট না থাকলে তাকে বলবো কানেক্ট করে দাও, আর তুমি ইনস্টাগ্রামে লগ ইন দাও। ঠিক আছে, এভাবে আচ্ছা, আমরা ঠিক কাজ আছে করে miss। নেব। ওকে, তাহলে বিদায় নিচ্ছি, সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম miss।